আমার বড় দুঃখ লাগে, আমাদের প্রতিবেশী ভাই নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সম্পর্ক, একটু প্রধানমন্ত্রীদের না কইয়ে মিলিয়ে একটু কইল না, শোনার সাথে সাথে উনি ইসরায়েলের সমর্থন করে দিলেন। অথচ এদিকে প্রধানমন্ত্রী তো আমাদের ফিলিস্তিনের সমর্থন করিয়াছে। নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধানোর কি দরকার? একটু বলিয়ে কয়ে যেতেন, দরকারে আমরা আপনার সাথে ইসরায়েল যেতাম। আপনি এত তাড়াতাড়ি সমর্থন করলেন ইহুদিকে। এবার বোঝেন যে উনি আমাদের কত বড় বন্ধু। উনি বাংলাদেশে আসলে কয়মন ইলিশ মাছ দেওয়া উচিত? এবার একটু বুঝে দেখেন, কয়মন ইলিশ মাছ দেওয়া উচিত? কথা কন, কত ইলিশ দেওয়া উচিত? উনি আমাকে না কয়ে মিলে আমাকে এই সাপের মুহি ফেলাই দিয়ে চলে গেল। আল্লাহ হেফাজত করেন, আমিন। আমি আমার হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া, হুজুরের কাছে ছোটবেলায় পড়েছি। তো সেই থেকে আমিও হুজুরকে উস্তাদ হিসেবে সম্মান করি। শ্রদ্ধার ভিতরে আমি বিলকুল কোনো ত্রুটি করি না। আমার সারা জীবনে আমার উস্তাদদের কোনো বদনাম সমালোচনা আমি কোথাও করি না। আর হুজুর সমালোচনা শোনার মতো আমার কাছে আমার সাথে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই ছাত্র বয়স থেকে পর্যন্ত। লেখাপড়া হুজুরের কাছে করে তারপরে তারাইল ফুকরা মাদ্রাসায় হুজুরের সাথে আমি খেদমত করেছি, শিক্ষকতা করেছি। আমার যখন যেমন ভালো লাগে তখন উস্তাদদের কাছে বলে আমি অন্যত্র চলে যাই। তো চলাচলের ভিতর দিয়ে আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ আর কামিয়াবি রেখেছেন। এ বদৌলতে এখান থেকে চলে যাওয়ার পরে আমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সুলতান শাহী মাদ্রাসাটা অনেক সুন্দর করে দিয়েছে। হয়তো সে কারণে তারাইল ফুকরা থেকে আমাকে চলে যেতে হয়েছে। হুজুর এই কয়েক মাস ধরেই বলতেছেন, অনেক আগের থেকে হুজুরের সিদ্ধান্ত যে আমি মাদ্রাসায় আমাদের মসজিদে একটা মাহফিল তো করবই, প্রত্যেক বছর করি, তুমি আসবা। আর এবছর আমি 100 আলেমকে আমার বাড়ি মেহমানদারি করব। যে মাপের 100 আলেমকে হুজুর আজকে বাড়িতে মেহমানদারি করাইছে, এর প্রত্যেকেই ভালো আলোচনা, অনেকেই ভালো আলোচনা করতে পারে, সবাই না করলেও অধিকাংশ পারে। তো 100-র মধ্যে কমপক্ষে 50 জন বক্তা সাইজের আছে, যা দিয়ে প্রায় 20-20 দিয়ে মাহফিল উঠানো যায়। তো 50 জনরে 5 মিনিট করে দিলে 250 মিনিট লাগে, তাতে রাত দুপুর হয়ে যায়। কাজেই সবাইরে দেওয়া সম্ভব হয়নি। বক্তা হিসেবে যে কয়জন নির্ধারণ করেছে সেই কয়জনকেই দিয়ে হুজুর কথা বলাইছেন। বাকিদেরকে অত্যন্ত সুন্দর অত্যাধুনিক মেহমানদারি করেছে। ওলামায়ে কিরাম খুব খুশি হয়ে গেছে। এই খুশিটা শুধু হুজুরের একার উপরে নয়, আপনারা গ্রামবাসী সহযোগিতা করেছেন সার্বিক দিক দিয়ে। এজন্য আমরা বহিরাগত ওলামায়ে কিরাম সকলে তারাইল গ্রামের পর নতুন করে একটু খুশি প্রকাশ করলাম। আপনারা খুব ভালো মানুষ, এজন্য শুকর আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। প্রশংসাটা ধরে রাখার চেষ্টা করব, নাকি বলেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রশংসা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দিক। সব বক্তার বয়ানের খোলাসা কিন্তু সার অংশ একটা, লক্ষ্য করেছেন? নড়াচড়া হবে না, নড়াচড়া হবে না। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে আমি এই কয়েকদিন প্রায় 2-3 দিন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সফর করে আসছি। তো ওখানে বড় বড় ওলামায়ে কিরাম দিন ভরে বয়ান হচ্ছে, সকাল 8টাতে শুরু হয়েছে, দিন ভরে ওয়াজ। প্রত্যেক জায়গায় আমি শেষ বক্তা হিসেবে শেষ করে আসছি। পটিয়ার মোহতামিম শাহ হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব, বাংলাদেশ ইসলামিক ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান। উনি বহুত বড় পণ্ডিত মানুষ, অবিরাম ইংলিশে কথা বলবে, মনে হবে যেন ইংল্যান্ডের মানুষ। যখন আরবিতে বলবে তখন মনে হয় সৌদি আরবের মানুষ। যখন উর্দুতে বলা শুরু করবে মনে হয় যেন পাকিস্তানের মানুষ। যখন বাংলা শুদ্ধ বাংলায় বলা শুরু করবে তখন মনে হবে যেন কাজী নজরুল এবং রবি ঠাকুর ওনার ছাত্র। এত বড় পণ্ডিত মানুষ। আবার যখন চিটাগাঙ্গে ভাষায় ওয়াজ করবে তখন মনে হবে যেন ওনার কথা ফেরেশতারাও বুঝতেছে না। এমন পাণ্ডিত্যপূর্ণ একটা মানুষ বয়ান করছে। সামনে মানুষ মাত্র 10-12 জন। 3000 লোকরে মাদ্রাসাওয়ালারা খাওয়াইছে, খাইয়ে খেয়ে বাড়ি যে শুয়ে রয়েছে, অশ্বনে না। হাটহাজারী মাদ্রাসার আদিব সাহেব বয়ান করছে, একই হালাত। জিরি মাদ্রাসার মোহতাম সাহেব বয়ান করছে, একই হালাত। বড় বড় আলেম যারা আমাদেরকে আরো বেঁচে থাকলে 50 বছর পড়াইতে পারে, এত বড় বড় আলেম চট্টগ্রাম বয়ান করতেছে, কথা শোনে না। এই সালাউদ্দিন সাহেব বয়ান করে গেলেন, উনিও যদি ওখানে বয়ান করে 4-5 জন পাবে, শ্রোতা এভাবে পাবে না। আবার খাইতেছে হাজার হাজার। তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকায় যে জায়গায় বসি না কেন সে জায়গায় আলহামদুলিল্লাহ আমার সামনে লোকজন জড়ো হয়ে যায়। এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আমি তারাইল ফুকরে ভাত খেয়েছি, এখানে কোনো বাড়ি খাইতে বাদ দেই না, বা আসলে এই কথাটা আমার বলতে মনে চায়। তারাইলের ফুকরো পাশে ধলগা আর ওই গুগলিয়া, এই কয়েক গ্রাম আর উপার পাঁচাই, এর ভিতরে আর খাইতে আমার আর বাকি নাই কোনো বাড়ি। দাওয়াত খাই আর লজিং খাইছি সব বাড়ি,
সব বাড়ির কাছে ঋণী আমি। তৎকালীন মা বোনদেরকে খুব চিনতাম, আমার কাছে তারা পাবে। আমি সেই দিনা পরিষদের জন্য আসতে সুযোগ পাইছি আমার হুজুরের মাধ্যমে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কিরাম যারা বয়ান করছে, আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, তারা হিসাব করলে পাইবেন দুইটা জিনিস বলছে। প্রত্যেক আলোচনার ভিতরে মূল জিনিসকে খেয়াল করতে হয়। লক্ষ্য করি, মোটরসাইকেল যারা চালাবেন তারা একটু দূরে নিয়ে স্টার্ট দিলে ভালো হয়। মোটরসাইকেল স্টার্টে যেতে না দিয়ে একটু দূরে নিয়ে দিলে ভালো হয়, কারণ এটা মানুষের স্বভাব। জীবন ভরে মোটরসাইকেল দেখি, মোটরসাইকেল তো আর জেনে চালায় না, চালায় নাকি? ফেরেশতারা মোটরসাইকেল চালায়, মানুষই চালায়। চাকা কয়টা? জীবন ভরে 2 চাকা, ইদানিং 4 চাকালা মোটরসাইকেল বানাইছে। বারহাল এর চেয়ে বেশি তো না। তারপরও এখানে শব্দ হওয়ার সাথে সাথে সব মানুষ ওই দিক তাকাবে, আমার দিকেও তাই না, এটাই নিয়ম। এই জন্যই মোটরসাইকেল দূরে যে স্টার্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। তো জ্ঞানী গুণী যারা, তারা লম্বা চড়া আলোচনার ভিতরে মূল জিনিসটা লক্ষ্য করে। শ্রোতার কোয়ালিটি ভালো, এসা ফেসা কুচো কাঁচা কম, একেবারে বাছাই করা চাইল সাইজের ফুটফুটের অভাব আছে আল্লাহর রহমতে, সব বাছাই করা। আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, যারা দাঁড়িয়ে আছেন তাদের কোনো অসুবিধা না হলে ভিতরে এসে বসে। এই গোপালপুরীতে বাসে উঠছি, আমি একদিন উঠছি, ওঠার সাথে সাথে গোপালগঞ্জ যাব, উঠে দেয় যে সিট নাই, আমিও রড ধরে দাঁড়ায় রয়েছি। সে সময় এতটা পরিচিত না। আমার সাথে এই জায়গাতে আরেকজন উঠছে, সে উঠেই সুপারভাইজারে খাই ফেলায়, এই সুপারভাইজার সিট দাও, সিট দাও। আমি শুনতেছি সুপারভাইজার কয় যে ফুকরো যাই একজন নামবে, আপনার ওই সিটটা দেব। হয় সিট তোর এখনই দিতে হবে। ও ভয়তে পিছনে চলে গেছে, বারবার চিল্লেলে আমি কলাম যে বসে পড়ো, দাঁড়াই রয়েছে কে, বসো। কাজে বসবো কোন জায়গায়, সিট তো খালি নেই। তবে সিট খালি নেই তো তুই চাইস ক্যা? কতক্ষণ না কেন, সিট খালি নাই তো তুই চাইস ক্যা? কিটা উঠে তোরে সিট দেবে, তুই এত বড় কোন জায়গায় জমিদার হয়েছিস? সুপারভাইজার আছে, হুজুর ঠিক কইছে, জম্মের ঠিক কইছে। আমরা করলি তো আমাকে সাথে গ্যাঞ্জাম লেগে যায়। বাসে সিট নাই, তারপরও সিট চাই, জায়গা কত সিট, তারপরও দাঁড়াই থাকবে। একটু আসেন ভিতরে এসে বসলে ফায়দা আছে। মাঝে মাঝে উদাহরণে বলি, গাহবাগা বলি, মুরগির পেটের নিচে 16টা 18টা ডিম দিয়ে তা দেয় না, বাচ্চা ফুটানোর জন্য ওম দেয়। সবগুলো ডিম কিন্তু ফোটে না, লাস্টে 3-4টে ডিম মিস করে। এই ফোটে না কোনগুলো ডিম জানেন? মুরগিতে ডিমগুলো পেটে রাখার জন্য মুখ দিয়ে টানে, এ বাসতে টান দিলে ওই দায়িত্বটা বার হয়ে চলে যায়। আবার ওই ডেরে কাছে আনার জন্য টান দেয়, এ বাসাতেটা বার হয়ে চলে যায়। কিছু আছে নিয়মিত পেটের তলে থাকে, 21-22 দিন নিয়মিত যেগুলো পেটের নিচে থাকে ওগুলো লাস্টে ফুটে বাচ্চা হয়ে বেরোয় যায়। আর যেগুলো সাইড দিয়ে একদিক টান দিলে আর একদিক বার হয়ে যায়, আর একদিক টান দিলে আর একদিক বার হয়ে যায়, ও কয়টা ফোটে না। ওর নাম কি কয়? বাওয়া বয়জা। ডিম তো এমন হয়েছে, আগে কত বয়জা, বাওয়া বয়জা খুঁজো না। ও কি ভাজিয়ে খাওয়া যায়, পরে বা সেদ্ধ দিয়ে খাওয়া যায়? ওর একটাই জায়গা মাঝখানে যদি বাস্ট করে দেওয়া হয়, তাহলে আমাকে তাড়ানোর জন্য আর বোমা মারা লাগবে না, এত ফার্স্ট ক্লাস বিরান, ঠিক না? বাওয়া কারে কয় জানেন? বাওয়ার ব্যাখ্যার দরকার নেই, বাওয়া মানে বাওয়াই। তো এটা একটা তাওয়া, এটা একটা গ্রাম্য ভাষায় তাওয়া কয়, খাপড়া কয়, আমাকে দেখতে সপ্তাহকলি বোঝা যাচ্ছে, অন্য জায়গায় যে হিসেব করে কোয়া লাগে, আঞ্চলিক পরিভাষা বোঝে না। তো এই তাওয়ার নিচে খাপড়ার ভিতরে যে কয়টা থাকবে সেই কয়টা ভোটবে, বক্তারা মুরগির মতো। এটা তাওয়া, এর মধ্যে থাকবেন যারা, তারা বসবেন, 1-1.5 ঘন্টা হিট দেব কোরআন হাদিস দিয়ে, ওম দেব, ইনশাল্লাহ হেদায়েতের বাচ্চা ফুটবে, আশা করা যাবে। আর যে কয়জন বাদ্যে থাকবে, বাবা টিভির মতো ঘুরে ফিরে বেড়াবে, লাস্টে পচবে, জোড়া পচা, ওরে একটা হটায় দিলি গন্ধ হবে। এই বদনামের তো বাঁচতে হলে ভিতরে এসে বসতে হবে। আবার অনেকে আছে আসার সময় তো বসতেই রাজি না, আসার সময় রাস্তাঘাটে বাথরুম করছে, পানি পাই নেই, কোনো মতে দাঁড়ায় আছে, বসলে লুঙ্গি প্যান্ট নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় থাকে। যদি এরপরও দাঁড়ায় থাকে, বসবো যে পানি পাই নেই, পায়খানা করে পানি না পাওয়ার নাম আসুসা। এই আসুসা বদনাম নিয়ে দাঁড়ায়, তা ঠিক না, বসতে হবে। তা আমি যেটা, আসেন ভিতরে আসেন, এতে তামাশা যাই করি না কেন, আসেন ভিতরে এসে বসেন, ভালো হবে। ছোটরা আসো, ভিতরে এসে বসো, বসলে ফায়দা হবে। কথা শুনতে হলে ধীরস্থিরভাবে এক খেয়ালে শুনতে হয়। 1-1.5 ঘন্টা কথা বলবো, যাই বলবে, কথাগুলো তো বাড়ি নিতে হবে নাকি বলেন? শুধু তো মজা নিতে আসি নেই, উদাহরণ শুনে শুনে হাসি আনন্দের জন্য আসি না, এখান থেকে কিছু মূলধন নিয়ে যেতে হবে। একেবারে ওয়াজের নির্যাস মূল কথাগুলো পিসা হুজুর কিন্তু বলে দিছে, হেডলাইন সব বলে ফেলাইছে। কি করব আর কি করব না লাস্টে মুখস্থ করাইতেছে না,
অঙ্গীকার করাই দিয়েছে হুজুর বায়াত করার আগে, আপনারা আজ থেকে সবাই কিন্তু পেশা হুজুরির মুরিদ, গায়ে গায়ে হাত দিয়ে হুজুরের কাছে কিন্তু বায়াত হয়েছেন, এর কয় বায়াত, এর কয় মুরিদ হওয়া। হুজুরের দেওয়া সবকগুলো পালন করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পালন করবেন। আমরা সেইগুলোর পরিপূরক কথা, হুজুর শুধু হেডলাইন বলছে, আমরা ফাঁকে ফাঁকে আন্ডারলাইন দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করে সবগুলো পারবো না, 3-4টে কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। চেষ্টা করব। তো জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা আছেন তারা আলোচনার ভিতরে 2টে জিনিস উপলব্ধি করে থাকে সবসময়, সেটা হলো সব বক্তা মিলিয়ে 4-5-6 ঘন্টা, 10 দিন, 20 দিন, 1 মাস, জীবন ভরে যত ওয়াজ করে সমস্ত ওয়াজরে ভাগ করে দেখবেন 2 ভাগে বিভক্ত। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এছাড়া আর কিছু। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই 2টে জিনিসই আমাদের এই ওয়াজের সার অংশ। এইটাকে বোঝানোর জন্য যার যেমন ভাষা, যার যেমন বাচনভঙ্গি, যার যেমন উদাহরণ জানা আছে, যার যেমন দলিল জানা আছে, সে সেভাবে বলে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে দিয়েছে। আল্লাহ হার গুলেরা রঙ্গ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘেরান আলাদা, যার যার রঙে তাকে ভালো লাগে, যার যার ঘেরানে তাকে ভালো লাগে, সেই হিসেবে পার্থক্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল পাঠাইছে। 1,24,000 মতান্তরে 2,24,000, এটা সহি কথা না। 2.5 থেকে 3 লক্ষ বা আরও বেশি হতে পারে নবী রসুল, এনাদের সংখ্যা একমাত্র আল্লাহই জানে। এখন যেমন মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি আলেম হয়ে গেছে না, একসময় বনি ইসরায়েলের ভিতরে ওই পরিমাণ নবী ছিল, পাড়ায় পাড়ায় নবী ছিল। একজন রসুল থাকতেন, তার অধীনে নবীদেরকে ওই একই কিতাবের দাওয়াতের দায়িত্ব ছিল, উম্মতের উপরে দাওয়াতের দায়িত্ব ছিল না। উম্মতের দায়িত্ব শুধু সামিনা বা আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আর নবীদের সিলসিলা চলে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? একটু মস্ক করেন, আসবে? আসবে? ইন্ডিয়ার থেকে আর একটা প্রোডাক্ট সাপ্লাই হয়েছে সারা দুনিয়া ব্যাপী, সেটাও ইসরায়েলি চক্রান্ত। এই ইহুদি নেতানিয়াহু গোষ্ঠীর চক্রান্ত সারা দুনিয়া জুড়ে মুসলমানদেরকে আহত নিহত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে ইসলামের উপরে আক্রমণ করে। হিন্দুদের উপরে করে না, বুদ্ধদের উপরে করে না, নাসারাদের উপরে করে না। আপনারা কিন্তু জানেন না, ইহুদি এক জাতি, নাসারা আর এক জাতি। সারা দুনিয়ায় ইহুদিদের সংখ্যা সারা দুনিয়া মিলে মাত্র 1 থেকে 1.5 কোটি। 800 কোটি মানুষের ভিতরে ইহুদি মাত্র 1 থেকে 1.5 কোটি। তার ভিতরে ভোটার হিসেবে ইসরায়েলি আছে 80 লক্ষ, আর বাকিগুলো বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো, বিভিন্ন দেশের ভোটার। নাসারা সবচেয়ে বেশি। নাসারা হলো ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নাসারা বলা হয়, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বলা হয়। যারা মুসা আলাইহিস সালামকে নবী বলে মানে, এখনো পর্যন্ত মেনে যাচ্ছে, তারা ইহুদি। আর ঈসা আলাইহিস সালামকে যারা মানে তারা নাসারা, তারাই হলো খ্রিস্টান। আর হিন্দুতে হিন্দু, বুদ্ধরা বুদ্ধ। সবচেয়ে বেশি নাসারা, তারপরে বুদ্ধ, তারপরে সংখ্যায় মুসলমান, এরপরে 4 নম্বরে হিন্দু, 5 নম্বরে দাঁড়াইছে এই ইহুদিরা। এই ইহুদির গোষ্ঠী সারা দুনিয়াকে জ্বালায় খাচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলমানদের, অন্য কোনো ধর্মের পর আক্রমণ করে না। দেখেন নাসারাদের সাথে কিভাবে মিলে গেছে। আমেরিকানরা নাসারা, ব্রিটেনরা নাসারা, কি বলা হয়, প্যারিসরা নাসারা, ইউরোপ কান্ট্রিরা সব নাসারা, ওই পাশে সব নাসারা মিলে ইহুদির সাথে মিলে গেছে। এই ইহুদিরা এত বড় চক্রান্তবাজ, ওদের টার্গেট হলো মুসলমান শেষ করো। এই মুসলমানকে শেষ করার জন্য বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে কাজ লাগাইছে। তন্মধ্যে ভারতের ভিতরে কি বলা হয়, প্রোডাক্ট একটা বের করে দিচ্ছে, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। লেখাপড়া শিখাইয়া, পণ্ডিত বানাইয়া, পাগড়ি পুগড়ি পরাই দিয়া, জামা জুব্ব পরাই দিয়া, কোরআন হাদিসের এলেম দিয়া তাকে বানায় পাঠাই দিচ্ছে। তুমি যে দাবি করো আমি ঈসা আলাইহিস সালাম, একবার কে আমি ঈসা আলাইহিস সালাম, একবার কে আমি মাহাদি, আর একবার কে আমি শেষ নবী, আমি মুহাম্মাদের পরে আবার নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারো আব্বা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, দুনিয়ার কোন পুরুষের আব্বা না। ওনার পুত্র সন্তান ছিল 3টে অথবা 2টা, এরা চলে গেছে, শিশুকালে চলে গেছে। 4টি কন্যা ছিলেন, 4টি কন্যাকে বিয়ে দিয়েছিলেন। তাদের ওলিয়া আওলাদ এখনো ধারাবাহিক দুনিয়ায় কেউ না কেউ আছে। এছাড়া কোনো পুরুষ হুজুরের সন্তান নাই। এজন্য আল্লাহ
বলেন তোমাদের কোন পুরুষের আব্বা না মুহাম্মদ, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের শেষ নবী। আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা এ কথায় বিশ্বাসী? জোরে বলেন বিশ্বাসী? আল্লাহু আকবার। যেহেতু আর কোন নবী আসবে না, আর দিনকে ধরে রাখার জন্য দাওয়াত লাগে, দিনকে ধরে দুনিয়ায় টিকে রাখার জন্য বয়ান লাগে, বক্তৃতা লাগে, তবলিগ লাগে, দাওয়াত লাগে, পীর মুরিদি লাগে, মাদ্রাসা লাগে, মসজিদ লাগে। এই জন্য কিয়ামত পর্যন্ত দিন ধর্মকে ধরে রাখার জন্য আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন, আমার পরে তোমরা যারা আসবা ফাল্যুবাল্লিগুশ শাহিদুল গায়েব, আমার সামনে যারা দিন শিখেছো তোমরা না জানা মানুষের কাছে দিন পৌঁছাইয়া দাও। নবী আর একটা হাদিসের মধ্যে বলেন ফাল্যুবাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা কথাও যদি কেউ জানো ওই কথাটা না জানা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই দায়িত্ব পালনার্থে আমরা সকলেই নবী পাকের অনুমতি প্রাপ্ত, নবী পাকের কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত। উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, আমরা তাদের থেকে শুনি, ধারাবাহিক চলতে থাকবে বয়ান। আমরা এই বয়ানের ভিতরে থেকে সর্বক্ষণ সর্ব অবস্থায় দুইটা জিনিসকে অর্জন করে নেব। রাজি আছি ইনশাআল্লাহ? কখনো কোনো ভুলের ভিতরে পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কইরা দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের থেকে করেন নাই, আমাদের থেকে কোনো উদ্দেশ্য করেন নাই। আল্লাহ নিজেই বলেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, হে দুনিয়ার মানুষ তোমরা যে যা করো পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, পিছনে কোনো উদ্দেশ্য থাকে। আইএবে এমএ লেখাপড়া করো, উদ্দেশ্য আছে চাকরি করবা, পুঁজি নিয়োগ করো, উদ্দেশ্য আছে তুমি সেখান থেকে লাভ করবা। ক্ষেত খামারে চাষবাস করো, উদ্দেশ্য আছে ফসল পাইবা। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন করো। বিশেষ 99% পাবলিক, বিশেষ করে বাংলাদেশে 99% পাবলিক যারা নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে শরীক হয়, উদ্দেশ্য নির্বাচিত হতে পারলে আমি একটা পদের শেয়ার পাবো এবং সেখানে কিছু না কিছু ইনকাম আছে, কিছু না কিছু বিভিন্ন কিছু করে ফেল করছি, এবার যদি কোনো মতে টাইনি টুনে মেম্বারটা হতে পারি। আগে 3 বার ফেল করছি, এবার শেষবার পোস্টার ছাপানোর টাকাও নাই, শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে বেঁচে পোস্টার ছাপাইছে। কোনো মতে যদি ঠেলে ঠুলে নির্বাচিত হতে পারি, কমপক্ষে মাসে একটা টোন পাবো। বিভিন্ন প্রকার ত্রাণ আমার মাধ্যমে বিতরণ হবে, কিছু দেবো কিছু খাবো, এটাই আমার ইনকাম সোর্স। বহুত প্রার্থী এমন উদ্দেশ্যে নির্বাচন করে। আল্লাহ পাক বলেন যে যেখানে বিনিয়োগ করো তার পিছনে উদ্দেশ্য থাকে। ও বান্দা, তোমাদেরকে বানাইতে আমার বিনিয়োগ কি পরিমাণ তা তোমরা জানো না। তোমাদেরকে লালন পালন করতে কি পরিমাণ বিনিয়োগ। আমি একটা সূর্য বানাইছি, কি পরিমাণ আলো দেয়। আমি একটা চন্দ্র বানাইছি, তাও তোমাদের জন্য কত আলো দেয়। জীবন ভরে অক্সিজেন ব্যবহার করো, টাকা দিয়ে কিনে যদি অক্সিজেন ব্যবহার করতে হতো তাহলে বেঁচে থাকা বড় কঠিন হতো। কথাক্ষণ ঠিক কি ঠিক না? সেদিন আমার মাদ্রাসার এক শিক্ষকের একটা রুগী নেছে খুলনায়, অক্সিজেনে প্রত্যেক দিন 4000 টাকা বিল আসে। তাহলে মাসে কত আসে? 1,20,000 টাকা। 70-80 বছর পর্যন্ত যদি 1,20,000 টাকা করে মাসে আমার অক্সিজেনের বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয়জন বাঁচতে পারতাম? কোটিপতিরা, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা হয়তো 2-10 বছর বাঁচতে পারত। আমাদের মতো গরিব মানুষ জন্মের আগে মায়ের পেটে থাকতে ভয় পেয়ে মরে যেতাম। জন্ম নিয়ে লাভ নাই, বাপ কিসেন বেছে, অক্সিজেনের বিল দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই, ঠিক কিনা? অক্সিজেনের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে। নদ নদী সাগর সমুদ্র ভরে আল্লাহ পাক পানি দিচ্ছেন, গ্যালনকে গ্যালন পানি দিচ্ছেন আল্লাহ বৃষ্টির মাধ্যমে, এর কোনো বিল দেওয়া লাগে না। সূর্যের লাইটের বিল দেওয়া লাগে না, চন্দ্রের লাইটের বিল দেওয়া লাগে না। সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এবং এটাই বাস্তব, যে জিনিস মানুষের জীবনে যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ পাক তত সস্তা করে দিয়েছে, তত কম দামি করে দিয়েছে। আর যে জিনিস ব্যবহারে যত প্রয়োজন কম, ওই জিনিসের দাম দুনিয়ায় বেশি হয়ে গেছে। কতক্ষণ প্রমাণ করে দিলি ভালো করে বুঝবেন। আমরা পুরুষরা আমাদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। একটু বলেন, পুরুষের স্বর্ণ ব্যবহার করা অলংকার হিসেবে ব্যবহার করা হারাম।
শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুত্তর গোশত খাওয়া যেমন হারাম, পুরুষের স্বর্ণের আংটি ব্যবহার করা তেমন হারাম, স্বর্ণের চেন ব্যবহার করা পুরুষের জন্য তেমন হারাম। হারাম হারাম হারাম, কোনো ছাড় নাই। নতুন জামাই বিদায় জায়েজ আছে তা না, নতুন জামাই বলে জায়েজ আছে তা না, সবার জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই স্বর্ণ আমাদের ব্যবহার করা হারাম। নারীদের জন্য আল্লাহ বৈধ রেখেছে, 100, 200, 500 বড়িও যদি তৌফিক তাকে ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। তবে যদি কোনো নারী জীবনও কোনোদিন স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি তার ছেলে মেয়ে কম হয়? কথা কয় না। বরঞ্চ যারা গরিব, স্বর্ণ ব্যবহার করতে পায় না, তাদের প্রোটেকশন ভালো। ধনী কোটিপতি সারা জীবন ভরে 1টা অথবা 1.5টা অথবা 2টা ছেলে মেয়ের বেশি না, কষ্ট করে ভ্যান চালাইয়া খায়, আল্লাহ বাসালি বছরে বছরে সন্তান পায়, আবার জায়গায় জায়গায় ডবল হইয়া পুষাইয়া যায়, ডবল ডবল, ঠিক না? আল্লাহু আকবার। স্বর্ণ ব্যবহার না করলে কের সগীরা কবিরা হয় না, কোনো গুনাহ হয় না, শরীরও খারাপ হয় না, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। স্বর্ণের বড়ি 1 লক্ষ টাকা, তারপরে প্রয়োজন কম, রুপি 2-2.5 হাজার টাকা। ও দোস্তরে, আমাদের এই স্বর্ণ এবং রূপার চাইতে ব্যবহারে বেশি আছে লোহা। কতক্ষণ লোহার ব্যবহার বেশি না? লোহা ছাড়া কিছু হয়? যদি লোহা দুনিয়ায় না থাকতো আর সোনার কাশিতে ধান কাটা লাগতো, তাহলে কয় মিয়া কাশি বানায় ধান কাটতে পারতেন, দাঁত দিয়ে কামড়ায় ছিড়িয়া না লাগতো। প্রয়োজন বেশি, দাম তার কম, মাত্র 100 টাকা কেজি। কতক্ষণ লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? বোঝে নাই? লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। মাটি না থাকলে বসতাম কোন জায়গায়? তার দাম লোহার চাইতে কম না বেশি? মাটির দাম বেশি না লোহার দাম বেশি? মাটির দাম কম, লোহার দাম বেশি, ঠিক না? প্রয়োজন বেশি, আল্লাহ পাক দাম কমাই দিয়েছে। এবার মাটির দরকার বেশি না পানির দরকার বেশি? পানির দরকার বেশি। পানির নাম জীবন। থাকলাম টং বাঁধতে উঁচু ভাইছে, অথবা নৌকোয় বানিতে বানিতে জীবন কাটাইলাম, ওই যে বৈদ্যরা আসে ওইরকম থাকলাম, মাটিতে পাড়াই দিলাম না, তাও থাকতে পারবো বছরের পর বছর। কিন্তু পানি ছাড়া থাকার কায়দা নাই। পানির অপর নাম। মাটির দাম কম না পানির দাম কম? পানির দাম মাটির চাইতে কম, ঠিক না? মাটি কিনবেন, আল্লাহু আকবার, 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা মাটি কিনবেন, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত আপনার, ওই বরাবর আকাশ আসমান পর্যন্ত আপনার, সবটুকু আপনার কিনা হয়ে গেছে 1 লাখ টাকা। মাটির চাইতে পানির দরকার বেশি, দাম তার আরো কম। এবার পানির দরকার বেশি না অক্সিজেনের দরকার বেশি? অক্সিজেন হলো যে শ্বাসটা আপনি গ্রহণ করেন, এইটার নাম অক্সিজেন। এইটা পানির চাইতে অক্সিজেনের দাম বেশি না কম? রমজান মাসে 17 ঘন্টা রোজা থাকি, 17 ঘন্টা রোজা থাকি, পানি খাই না, আল্লাহর রহমতে মরি না। 2 দিন 3 দিন পর্যন্ত কষ্ট করে বেঁচে থাকা যায় পানি ছাড়া। অক্সিজেন ছাড়া তো 2 ঘন্টা থাকা যায়। 2 মিনিট, 1 মিনিটই গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? এবার অক্সিজেনটা আল্লাহ পুরো ফ্রি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোরা সবাই মিলে যদি সারা জীবন চিন্তা করো, আমার চেষ্টা করো, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সংক্ষেপে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তোমারে বানাইছি, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কিডনি দুটোর দাম কত, তোমার বাল্ব দুটোর দাম কত, তোমার ব্রেনের দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার লাংসের দাম কত, তোমার চামড়ার দাম কত। জন্মসূত্রে একটা আঙ্গুল যদি কম হয়, দুনিয়ার কেউ এই হুবহু একটা আঙ্গুল বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে, তোর বডিরে কত টাকা বানাইলাম, তোরে পালতে কত কিছু দিলাম। ও বান্দা, তুই জবাব দে, আমার কি কোনো উদ্দেশ্য আছে কি নাই? আমার কি কোনো উদ্দেশ্যের পিছনে আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? জানতে চাইলাম, আল্লাহ তুমি বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে অন্য সব জাতিকে বানাইছি তোদের সেবা খেদমতের জন্য। শুয়োরটাও বানাইছি মানুষের খেদমতের জন্য, গরুটা বানাইছি মানুষের খেদমতের জন্য। এবার এদিক তাকান,
অনেকদিন পর্যন্ত অভাব অনাটন রয়েছেন, টপ টপ করিয়া এমাটামা 5টা ছেলে হয়ে গেছে, টপ টপ করে হয়ে গেছে, খাওয়াইয়ে পাইলে বুঝে বড় করতে জানটা বেরোয় যাচ্ছে, তারপরে অপেক্ষা আছেন কোনো মতে এই টাইনি টুনি 10টা 15টা বছর ঠেয়াই রাখতে পারলি ওরা ঝাঁকা মারিয়ে বড় হয়ে যাবে, 100টে বড় হবে, খাক না খাক বাইসে থাকলে বড় একদিন হবে, সেই দিন 5 জনের ভ্যান চালালেও ডেলি 2500টা, ঠিক না? এই যে আর মাসখানিক পরে তো কুত্তই বাচ্চা হবে, 1-8টায় 7টা-8টা হয়ে হবে। কোনো মা কুত্ত কি এই অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আমার খাতি যায় না, খালি চ্যাঙ্গা মারে, ডেলা মারে, যে বাড়ি যায় বাড়ি ধুড়ি খেদায় দেয়, আল্লাহ বাঁচালি এই 5-6 মাস পরে ঝাঁকায় দিয়ে বড় হয়ে যাবে, পুলিশের চাকরি হবে, এরপরে আর আমার কোনো টেনশন নেই। আছে এই জাতীয় কোনো আশা ভরসা? কোনো গরুতি করে যে আমার বাচ্চারা বড় হয়ে কামাই দিয়ে খাওয়াবে? সবাই বড় হয়, কুত্তর বাচ্চা বড় হয় মানুষের খেদমতের জন্য। কতক্ষণ আমার বাড়ি পাহারা দেয়, আমার বাড়ি পাহারা দেয়, আমার এলাকার ময়লা নোংরা উচ্ছিষ্টগুলো খাইয়ে এলাকারে পরিষ্কার করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সুসোডা চিকেডা সেও আমার খেদমত করে, ইঁদুরডা আমার খেদমত করে, মশামাছি আমার খেদমত করে, সাপ বিশ্বতে আমার খেদমত করে। আমি বুঝি না, সবাই আমার খেদমত করে। আল্লাহ বলেন সব কিছু বানাইছি তোমার জন্য, ও বান্দা জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে বানাইছি আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার দিক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদতের জন্য বানাইছি তোমাদের 2টে জাতি, এ উদ্দেশ্যে বানাই নেই। মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন, তোরা আমারে রিজিক দিবি, আমি আল্লাহর বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার আয়ের কোনো সোর্স নাই, আমার রান্না বান্নার ঘর নাই, তোরা মসজিদের পাশে রান্না কইরা বড় বড় প্লেটে রেখে যাবি, আমি আল্লাহ তাই খাবো, যেহেতু তোরে আমি বানাইছি। ওয়া মা লি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমারও কথা তাই, আমি ইবাদত আল্লাহর হুকুম কেন করব না, পালন কেন করব না, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহর সামনে আমাকে আবার উঠতে হবে, ইবাদত করব আল্লাহর। আল্লাহ কয় তোরে আমি বানাইছি, কাজেই তুই আমারে 3 বেলা খাবার দিবি। আল্লাহ কয় এজন্যই তোরে আমি বানাই নাই, ইনকাম করে বছরে 1% আমারে দিবি, মাসে মাসে টাকা দিবি, সেজন্য আমি তোরে বানাই নাই। জানতে চাইলাম আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত ছাড়া কিছু করিতে পারিবা না। কি বললেন আল্লাহ? একমাত্র আমার ইবাদত ছাড়া কিছুই করিতে পারিবা না। 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে কাটাইবা। ও আল্লাহ 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইব। আমার তো দুনিয়ার কত কাজ তুমি বন্টন করে দিয়েছো। তুমি বলেছো ওয়াজালনান নাহারা মাআশা, দিন বানাইছি ইনকাম করবি এজন্য। ওয়াজালনাল লাইলা লিবাসা ওয়াজালনা নাওমাকুম সুবাতা, রাত বানাইছি তোদের পোশাক, ওর মধ্যে ঘুমাবি। দিন ভরে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবি, রাতে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, সব ক্লান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুমের মাধ্যমে যাই কি এই পরিমাণ ক্লান্তি দূর হয়, দুনিয়ার কোনো ঔষধে এই পরিমাণ ক্লান্তি দূর হয় না। এই জন্য তুমি ঘুম বানাইছো, রাতে 6-8 ঘন্টা ঘুমাবো, দিনে 6-8 ঘন্টা কামাই করব। আবার কত কাজ কাম আছে আল্লাহ, এর মধ্যে আমি 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার ইবাদত করবা, তোমার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাল্যাবুদু রাব্ব হাদাল বাইত, ইবাদত করব কার? জোর হলো না কার? দুনিয়ার কোন মানুষের ইবাদত আছে? কোন নেতা নেত্রীর ইবাদত আছে? কোন সাধু সন্ন্যাসীর ইবাদত আছে? কোন মূর্তির ইবাদত আছে? কোন দেবদেবীর ইবাদত আছে? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক বলেন ফাল্যাবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ঘরটা আমার কাছেই আছে, রব মানে প্রতিপালক। এই ঘরের রবের ইবাদত করো। সে আল্লাহ কি করে? তুমি যেই চিন্তা করতেছো সেই চিন্তা আল্লাহ দূর করে দেয়। 1 নম্বরে তুমি প্রস্তাব রেখেছো আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, কাজেই 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? 2 নম্বরে আমাকে আরো অনেক কাজ আছে, আমার রেস্ট আছে, আরাম আছে, 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর। তোর জীবনে যে চাহিদা, মানব জীবনে সুখ শান্তির 2টে চাহিদা, সুখ শান্তি পূর্ণ হয় 2টে জিনিসের মাধ্যমে। আমার দিক মাত্র 2 জিনিসের মাধ্যমে সুখ শান্তি। একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন যাপন, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন, ভয় মুক্ত জীবন যাপন। কথা বলেন ঠিক কি ঠিক না? রিজিক বলতে শুধু ভাত না, আমার জীবনে যা কিছু লাগে খাদ্য খুরাক থেকে নিয়ে পোশাক আশাক বসত বাড়ি সব কিছুর নাম হলো রিজিক।
আল্লাহ কয় আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার সমস্ত ক্ষুধা দূর করে দেয় কে? কে দূর করে? আত'আমাহুম মিন জু, সব ক্ষুধা দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় থেকে নিরাপদ ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ। ইবাদত করো তার, এই ঘরের মালিকের ইবাদত করো, তোমার অভাব দূর করে দেবে, কোনো অভাব তোমার থাকবে না, আর তোমাকে নিরাপদ শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে। ঘরের দরজা খুলে ঘুমাবা, তোমার ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। এই ঘরের মালিকের ইবাদত করো, যুবতী মেয়েকে ছেড়ে দিবা, 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে দিনে চলবে, রাস্তায় রাতে চলবে। একজন পুরুষও তার দিকে তাকাইয়া কুনজরে তাকাইয়া তারে কিক কুক মারতে সাহস পাবে না, কল মিস কল দিতে সাহস পাবে না। ওই ঘরের মালিকের ইবাদত যদি করো, রব্বুল আলামিন তোমার নিরাপদ ব্যবস্থা করবে। জানতে চাইলাম রব্বুল আলামিন এই ইবাদত করব কতদিন? ইবাদত কতদিন? আল্লাহ নামাজ তো পড়ি, আজ তো প্রায় 30 বছর হলো পড়ি। এই 30 সাবালেগের পরে তো রোজা ছাড়ি নেই, আর কতদিন রাখ? এই টুপিটা বা বাগড়ি পুগড়ি আর কতদিন? এই মসজিদ মাদ্রাসা আর কতদিন? তিলাওয়াত আর কতদিন? জিকির আর কতদিন? শরীয়ত আর কতদিন? আমাকে কি এই জগতে রিটায়ার্ড নাই? এর জগতে কি পেনশন নাই? এখানে কি বিরতি নাই? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করো তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। সব তাফসীরের মধ্যে লেখে ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করবা। এই মৃত্যুকে ইয়াকিন বলে তাফসীরওয়ালারা কয় কেন? কয় মৃত্যুর নাম ইয়াকিন। এই আয়াতের ভিতরে তর্জমা কেন করে? কয় দুনিয়ার সব কিছুকে তুমি অস্বীকার করতে পারো, এমনকি আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না নাই? আল্লাহ নাই বলে বলনালে একটা দল আছে না, আল্লাহ নাই তাই কয় আল্লাহ আছে না নাই? কয় তুমি সব কিছুর কোরআন মানো না, নবী মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, ফেরেশতা মানো না, ফুলসিরাত মানো না, হাসরের মাঠ মানো না, জান্নাত মানো না, জাহান্নাম মানো না, আলেম উলামা মানো না, ইসলাম মানো না, শরীয়ত মানো না, এমনকি আল্লাহকেও তুমি অস্বীকার করলে করতে পারো। তবে বন্ধু একটা জিনিস কেউ অস্বীকার করতে পারবা না, মুসলমান হও আর অমুসলমান হও, প্রাণী জগৎ যারাই আছে এই কথাটা অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরিতেই, মরা লাগবে কি লাগবে না? এ আমার যুবকরা, তোদেরকে আমি টার্গেট করি বেশি, একটু সাবধান হইয়া যা, মরা লাগবে কি লাগবে না? বুড়ো হইতে পারবা কোনো গ্যারান্টি আছে? বৃদ্ধকাল পর্যন্ত বয়স পার কোনো গ্যারান্টি আছে? রাস্তায় যাবা, বাসের সাথে ধাক্কা লাগে পড়ে যাবা, মোটরসাইকেল নিয়ে পাঙ্কুপানা করবা রাস্তা দিয়া, বাড়ির ট্রাকের সাথে ধাক্কা খাইয়া রোডের সাথে মিশে যাবা। কখন আইসা যায় আজরাইল বলা যায় না। তোমার মতো হাজারো যুবক অকালে মারা যাচ্ছে, প্রমাণ আছে না নাই? কাজেই তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণ অবধারিত, মানতেই হবে, বিশ্বাস করাই লাগবে। আল্লাহ কয় কোনো কিছু না মানলেও মরণকে বিশ্বাস করো। আর ইয়াকিনের মানে হলো গাঢ় বিশ্বাস, ইয়াকিনের মানে গাঢ় বিশ্বাস। অন্য কোনো তার প্রতি গাঢ় বিশ্বাস না থাকলেও মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে না নাই? আজকে ফজর পর্যন্ত বাঁচবেন কেউ বলতে পারবেন? আছেন? একজন একটু হিম্মত করে কও, যুবলীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জের লীগ, আমরা যারা আছি তোমরা একটু কও দিছে আমরা যুবলীগের লোক, আমরা ছাত্রলীগের লোক, আমরা যুব দলের লোক, আমরা ছাত্র দলের লোক। ইনশাআল্লাহ বাদ দিয়ে ডাইরেক্ট কয়ে ফেলো যে আমি ফজর পর্যন্ত বাঁচবই। একজন হিম্মত করে কও, দেখবা আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে বাড়ি যাই দেবো না। এই জায়গার সাথে কোনো মস্তানি চলে? নারী বলো পুরুষ বলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরণশীল, মরিতে হইবে। যে কোনো সময় ডাক আসিতে পারে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়ার থেকে যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। আসতে হলে আগে দাদা, তারপরে আব্বা, তারপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আসার জন্য সিরিয়াল শর্ত, কিন্তু মরার জন্য কোনো সিরিয়াল লাগে না। দাদা রয়ে গেছে, পুতা মারা যায়, বাপ রয়ে গেছে, ছেলে মারা যায়, মা রয়ে গেছে, মেয়ে মারা যায়, নানি রয়ে গেছে, নাতনি মারা যায়, দাদি রয়ে গেছে, পুতনি মারা যায়। যায় কি যায় না? মরার জন্য কোনো সিরিয়াল নাই, আসার জন্য সিরিয়াল আছে।
কাজেই তোমার ইবাদত করবা কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত। মরার পরে আর লাগবে না, মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে কোনো কিছু নাই, মরার পরে কোনো ইবাদত নেই। যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইবাদতও করতে পারে না, গুনাহও করতে পারে না। কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না। এ দুনিয়ায় যতদিন থাকবা, আল্লাহ কয় আমার দুনিয়ার নিয়ামত যতদিন ব্যবহার করবি, আমার ইবাদত ততদিন করবি। এই নামাজ কতদিন? মওত পর্যন্ত। বলেন কতদিন? জোরে বলেন কতদিন? রোজা কতদিন? ফরজ কতদিন? ওয়াজিব কতদিন? সুন্নাত কতদিন? গুনাহ করব না কতদিন? হারাম করব না কতদিন? মওত পর্যন্ত। এই ওয়ারেন্টি দেন, এই গ্যারান্টিতে আসেন, আসেন, দরকার আছে বসেন, নড়াচড়া করেন না। ইবাদত করব মরণ পর্যন্ত, যতদিন আল্লাহর নিয়ামত ব্যবহার করব। আল্লাহকে আমার সূর্য ব্যবহার করবি, আমার ইবাদত করবি, আমার জমিনে থাকবি, ইবাদত করবি। যদি করতে না পারিস ফানফুজু, কেটে পড়, সরে পড়। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাবি সরে যাবি কোন জায়গায়? আল্লাহ এ জায়গা থাকলে ইবাদত করা লাগে, আমি অন্য জায়গায় চলে যাব। কোন জায়গা যাবি? সুন্দরবন। সুন্দরবন কি তোর বাপের? আটলান্টিক মহাসাগরের চরে চলে যাচ্ছি, ও জায়গা তোর বাপের নাকি তোর দাদার নাকি? ও জায়গাও কার? আসমান জমিনের সব জায়গা আমার আল্লাহ, ঠিক কিনা? যেখানে যাবি ইবাদত করবি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা, মরণ পর্যন্ত ইবাদত। জানতে চাইলাম আল্লাহ ইবাদতের আবার কোনো কোয়ালিটি আছে নাকি? ভালো মন্দ আছে নাকি? আমার মন চাকি যা খুশি তাই করলাম হবে নাকি? আমি যেমন খুশি তেমন ইবাদত করলাম? আল্লাহ কয় না, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরে ইবাদত করবা আল্লাহ পাকের একমাত্র আল্লাহরই জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে কাহারোর সাথে আল্লাহর সাথে কেউকে শরীক করা যাবে না। ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? তবলিগি যায় কার জন্য? হজে যায় কার জন্য? আল্লাহরই জন্য। সিজদা দেব কাকে? তিলাওয়াত করি কার জন্য? জিকির ফিকির কার জন্য? একমাত্র আল্লাহরই জন্য। লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায়। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাককে শরীক করেন তাহলে আমল বাতিল হয়ে যায়, আমল বাতিল। এখন বুঝি না, কথাগুলো শুনতেছি গতানুগতিক ভাবে আছেন। ইবাদতের মধ্যে শিরিক কারে কয়? ইবাদতের মধ্যে শিরিক, ইবাদত করবো আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে শিরিক হয় কিভাবে? যে ইবাদতের থেকে, যেই ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাবার লোভ হয়, মানুষে ভালো বলবে, মানুষে প্রশংসা করবে, এইরকম যদি ইবাদতের মধ্যে উদ্দেশ্য হয় তাহলে সেই ইবাদতটা শিরিক হয়ে গেল, আল্লাহর জন্য হয় নাই। জিজ্ঞেস করছি আপনি তো দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন সুন্দর। কয় যে বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়? আছে না নাই? এই দাড়ি ইবাদত, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের পর আপনি নেকি পাবেন না, আপনি আল্লাহর জন্য রাখেন নাই দাড়ি। আপনি এই দাড়ি রাখছেন মানুষে কি বলে তাই ঠেকানোর জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন যে মসজিদে আসেন নামাজ পড়েন, কয় যে বুড়ো কালে নামাজ না পড়লি মানসি কি কয়? এই ইবাদত আল্লাহর জন্য না, এটা শিরিক ফিল ইবাদত। আপনি তো মসজিদে যাইতেন না, না গেলি মানসি কি কয়? বলে দিছি, সুন্দর করে বুঝাই দিছি। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, গরু খাওয়া খাই নাই, সুন্দর করে আমরা কওমি উলামায়ে কেরামরা বুঝাই দিছি। বুঝানোর পরও জানাজার মাঠে দাঁড়াইয়া এলান দিয়ে দেয়, জানাজার মাঠে আজকে কিবার মাইয়েত মারা গেছে, বৃহস্পতিবারে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আগামী রবিবার দুপুর বেলা আপনাদের সকলের দাওয়াত। বললাম যে এটা তো বেদাত, আপনারা বুঝাই দিলাম না। কয় যে একটু কিছু না করলে মানসি কি কয়? 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিচ্ছেন, 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিচ্ছেন। এই 10 গরু জবাইয়ের ভিতরে আপনি 1 পয়সারও নেকি পাবেন না, কারণ এটা আল্লাহর রাস্তায় করেন নাই, এটা করেছেন মানুষের জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর জন্য ছাড়া কোন মখলুকের জন্য করব? এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি? তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক বলেন ইবাদত লম্বা চওড়া না, ইবাদত মাত্র 2টা কথা, আমার দিক লক্ষ্য। ইবাদত মাত্র কয়টা? একটু মস্ক করেন, কয়টা? জোর হলো না, আরো জোরে।
ইবাদত দুইটা কথা, একটা হলো আল্লাহ কোরআনেই বলেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাই। আল্লাহ পাক বলেন দুইটা কথা হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মাত্র দুই ভাগে বিভক্ত। আমার নবী যাহা করতে বলে ওইটাকে ওইভাবে করবা, যেটা যেভাবে করতে বলে সেইটারে সেইভাবে করবা, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে ছেড়ে দিবা। ধরারগুলো ধরবা, ছাড়ারগুলো ছাড়বা। এই দুইটা কথার মাধ্যমে তোমার জীবনে 24 ঘন্টা ইবাদত হয়ে যাইবে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, স্কুলে পড়ো দোষ নাই, কলেজে পড়ো দোষ নাই, আমলিগ করো দোষ নাই, বিএনপি করো দোষ নাই, তোমার জায়গায় তুমি যা করো করো। তুমি রাজনীতি করো দোষ নাই, তুমি অর্থনীতি করো দোষ নাই, খেত কামার করো দোষ নাই, ব্যবসা বাণিজ্য করো দোষ নাই, চাকরি বাকরি করো দোষ নাই, গাড়ির ড্রাইভারি করো দোষ নাই। যাহা কিছু করবা সব কিছুকে ইবাদত বানাইয়া অল্পক্ষণ জিন্দেগি কাটাইয়া আখিরাতের দিকে রওনা দিতে হবে। আমার এই 24টা ঘন্টাকে ইবাদত বানানোর পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যেটা যেভাবে করা দরকার ওইটারে যদি ওইভাবে করো তাহলে দুনিয়ার কাজে ইবাদত হবে। ইংরেজি পড়েন, আইএ বিএ এমএ বিসিএস পাস করেন, এই ইংরেজি পড়ার ভিতরে আপনি একটু নিয়তকে ঠিক করেন। আল্লাহ নবী বলেন কাম্মিন আমালি নিতাসাউর বিসুরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসির মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। এই আমার স্কুল কলেজের ভাইরা, তোরা ভয় পাইস না, মাদ্রাসায় তোদের আশা লাগবে না, কলেজ বিশ্ববিদ্যালয় পড়, বড় বড় পণ্ডিত হ। আমার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সায়েন্সের জন্য সরকার সায়েন্স কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে কিনা কথা বলেন। বাংলাদেশ সরকারের রাজস্ব ইনকামের থেকে 75% 75% টাকা, অর্থাৎ প্রত্যেক টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা এ খরচ করতেছে দুইটা খাতে। একটা হলো সামরিক খাত আর একটা হলো জেনারেল শিক্ষা খাত। এই শিক্ষা খাত আর সামরিক খাতে শতকরা 75 টাকা, আর যে 25 টাকা, এই 25 টাকা বাকি সব জায়গা বন্টন হচ্ছে। 75 টাকা সরকারের, শতকরা 75 টাকা ইনকাম খরচ সরকার করতেছে জেনারেল সাবজেক্টে। এখনো পর্যন্ত বাংলাদেশের থেকে বিজ্ঞানী হতে পারো না, লেখাপড়া শিখে ভালো কিছু অর্জন করে দিতে পারো না, একটা মেশিন বানাইতে পারো না, একটা অস্ত্র বানাইতে পারো না, কিচ্ছু তোমরা আবিষ্কার করতে পারো না। এত লেখাপড়া শিখে ওই জাপানেতে মেশিন আনো, চায়নাতে আনো, ইন্ডিয়াতে আনো, বিদেশেতে আইনে, তাই একটু সারা শিখছো, একদিন লেখাপড়া শিখে করলে ডাকে। কারেন্ট বানা তুই, মাইক তুই বানা, বাঙালি বিজ্ঞানী। অস্ত্র বানা, আজ দেখ অস্ত্র লাগে না, না লাগে, অস্ত্র লাগে কি লাগে না, সব পশ্চিমেরা বানায়, রাশিয়ানরা বানায়, চায়নারা বানায়। তোরা এত পয়সা খরচ করে লেখাপড়ে কি করিস? আমার মৌলবীরা আল্লাহর রহমতে বাংলাদেশের সরকারের 4 পয়সাও খায় না। আপনারা জনসাধারণ যা দেন তাই দিয়ে আমরা মাদ্রাসা চালাই। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীর ভিতরে আমার বাংলাদেশ 1 নাম্বার। কোন আলহামদুলিল্লাহ। হাফেজ সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার, আলেম সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে, শরিয়াতের ইসলামের বিষয় নিয়ে অন্য দেশে যাওয়া লাগে না, সৌদি আরব যাওয়া লাগে না, দেওবন্দে যাওয়া লাগে না, পাকিস্তান যাওয়া লাগে না, আমেরিকা যাওয়া লাগে না। একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত যাহা কিছু শরিয়াত দরকার আল্লাহর রহমতে আমার বাংলাদেশে সব কিছু সাপ্লাই দিতে পারে মাদ্রাসাওয়ালারা। এ জায়গা আমরা 1 নাম্বার আছি। কিন্তু তোমরা জেনারেল পড়ো, কোটি কোটি টাকা কামাই খরচ করতেছে সরকার তোমাদের পিছনে। তোমরা কিছু আবিষ্কার করো, আমি তোমাদেরকে উৎসাহিত করি, তোমরা আবিষ্কার করো, তোমাদের উৎসাহিত করি। তবে তোমার এই জেনারেল পড়াটা ইবাদতে পরিণত হবে, চিন্তা করো না। তুমি মাদ্রাসায় আসো না, আমি তোমার আসতে বলতেছি না, তবে তোমার এই জেনারেল পড়াটাকে ইবাদত বানাইতে পারো। সিস্টেম হলো তুমি লেখাপড়ার ভিতরে আগে তোমার নিয়তটাকে সঠিক করো। আমি যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারি, তাহলে সরকারি ইঞ্জিনিয়ার হলে কোন কন্ট্রাক্টরকে আমি এই দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা সরকার বানায় এই জায়গা কন্ট্রাক্টরদেরকে ফাঁকি দিতে দেব। আমি সেখানে পাহারাদারি করব, জাতির হক আদায় করব। এইভাবে তুমি প্ল্যান করো। আমাদের দেশে কি সুন্দর রাস্তা বানাতে এক পাশে আর এক পাশে চলে যায়। 6 কিলোমিটার রাস্তার ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তার টিউমার হয়, রাস্তার খাইজনি চুলকনি বাসলা হইয়ে খুয়া মুয়া জুস জুড়ে হইয়ে তারালির বাউলের মধ্যে নামি চলে যায়। কথা কন না কেন? এটা আবার ইঞ্জিনিয়ার ওকে করে দিয়ে যায়, থ্যাংক ইউ, ওকে, বিল পাস।
ওই চুরি যে পয়সা কামাই করছে তাতে যে হারাম হয়েছে, ইঞ্জিনিয়ার সাথে সহযোগিতা কইরা সেই হারামের ভাগ পেয়ে গেছো, তুমি ওখান থেকে ঘুষ খাইছো। ঘুষ খাবো না, আমি দেশের সম্পদকে সঠিকভাবে বাস্তবায়ন করব, সঠিকভাবে প্রয়োগ করব, এই উদ্দেশ্যে আমি ইঞ্জিনিয়ার। আমি যদি ডাক্তার হতে পারি MBBS, তাহলে গরিব রুগীদেরকে আমি সহজে চিকিৎসা করব। আমি ডাক্তার হব, আমি ডাকাত হব না। ডাক্তার লেখতি সংক্ষেপে শর্ট হ্যান্ডে কি লেখে কোন তো? দয়াকারে ডা বিসর্গ না, দয়াকারে ডা বিসর্গ না। বাংলাদেশের বড় বড় ডাক্তার যেগুলো দয়াকারে ডা বিসর্গা, ডাক্তার না কয়ে জায়গায় জায়গায় ডাকাত প্রতিমনি চায়। আমি এক রুগী নিয়ে গেছি হাসপাতালে গত বছর। এই রুগীরে ডাক্তারে খুলনার বড় এক হাসপাতাল, নাম কব না, কলি আপনারা যা বাদ দেবেন, আবার গেলি অন্য জায়গায় অন্য রোগের চিকিৎসা হয়, খালি বদনাম তো কইলাম না। এবার আমার সাথে যে ডাকাতি করছে, আমি রুগী নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে রুগীর পেটে পাথর, বের করতে হবে। করেন, কন্ট্যাক্ট হয়ে গেছে 60,000 টাকা। পাথর বের করে আমার হাতে পাথর একটা ধরাই দিয়েছে, সোলার মতো একটু একটা। আমি খুশিতে রুগী নিয়ে চলে এসেছি যে সোলাটা বের হয়ে গেছে, বাস রুগী সুস্থ। বাড়ি আসার পরে 1 সপ্তাহ পরে আবার ব্যথা শুরু হয়েছে, আবার নিয়ে গেছি, আবার পরীক্ষা করে পাথর আর একটা নামিয়ে আইছে। আমি তো ওইটা যখন নামে, ওইটা যখন ধরো, তখন তোমার মেশিনই ধরা পড়ে নাই, ওর মধ্যে আর একটা ছিল, সেইটা কয়েকদিন পর নামতে পারে, তারা ওই জায়গায় ঠোক দিয়ে আসতে হবে না। 1 সপ্তাহের মধ্যে সেই পাথর নামিয়ে আসলে, এখন 1 সপ্তাহ পর এই রুগী যারা একবার নিচের ঠুক অবাস করে অপারেশন করে, 3 মাসের মধ্যে আর তারা অজ্ঞান করা যায় না, তাহলে একেবারে প্যারালাইসিস হয়ে যাবে। ও ডাক্তারই বলতেছে, হুজুর 3 মাসের মধ্যে অপারেশন হবে না, ব্যথার ওষুধ খায় থামায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থামাও। 3 মাস পর্যন্ত থামানোর পরে নিয়ে ফিরে আবার চেক টেক করে একেবারে ম্যাপ, মানচিত্র, নকশা টকশা আঁকে দিয়েছে, এই জায়গাতে এইভাবে ঘুরতে ঘুরতে হেনে এসে আটকে গেছে, আর একটুক নামলি হয়ে যায়। সেইটুক এমনি নামতেছে না, ওষুধ দিচ্ছে, তা কোনোভাবে নামলো না, তা কাজেই অপারেশন করতে হবে। মনটা বুঝলো না, নিয়ে গেলাম ঢাকার এক ডাক্তারে দেখাইলাম, এইগুলো কিচ্ছু বলি নাই। নিয়ে ওনারে দেখানোর পরে উনি বললো যে না, পেটে কোনো সমস্যা নেই, এলে ফ্যাটি লিভার হয়েছে। আমি বললাম স্যার পাথর? কয় যে না, পাথরের তো কোনো গন্ধ টন্ধ দেখতে আমাকে এখন যে বের করছে, কয় যে সিহানো বেরোয়নি, আর কোনোদিন ওর পাথর হবেও না। পাথর আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। ওর হলো ফ্যাটি লিভার, মাত্র 3 দিনের 3 দুপুরে 6টা বড়ি দিয়েছে, আল্লাহর রহমতে খেয়ে দিয়ে সুস্থ। খুলনার বড় এক হাসপাতালের MBBS ডাক্তার। তাহলে এটা দয়াকারে ডাবি সরকার কি কন্ত? একটু সবাই কন কি দয়াকারে ডাবি সরকার? আমি ডাক্তার হব, ডাকাত হব না, তোমার এই ডাক্তারিটা ইবাদত হবে। সাথে সাথে তুমি, আরে আমার মতো নাসির 100 বক্তা আওয়াজ করে যা করতে না পারবো, একজন ডাক্তারে তাই পারবে। রুগীরে সামনে বসাইয়া অঙ্গীকার করাবে, আমি তোমার চিকিৎসা করব, তুমি সুস্থ হবা, বাসর থেকে তুমি নামাজ পড়িতে হইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা বলো, নইলে আমার চিকিৎসায় কাজ হবে না। তুমি যদি এই অঙ্গীকার করায় দাও রুগীদেরকে, ইনশাআল্লাহ রুগীরা ওই ভয়তে নামাজি হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? আমি এক ডাক্তারের কাছ থেকে ঔষধ নিছি, নিয়েই আমি রওনা দিছি। ডাক্তার সব আমার ডাক দিছে, হুজুর দাঁড়ান, একটু ওষুধটা আমার কাছে দেন। আমি কিন্তু বুঝে নিছি তো কখন কোনটা খাতে হবে, আমি বুঝে ফেলাইছি। কয় না হুজুর, আমি ওষুধ কটা একটু জাড়িয়ে দেই। সে হাতে নিয়ে সূরা ফাতিহা আমার সামনে পড়ে ওষুধে ফু দিয়ে দিয়েছে। কয় যে হুজুর, ওষুধের কোনো ক্ষমতা নাই, এই সূরা ফাতিহার ক্ষমতায় যদি কাজ হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওই ডাক্তারের কাছ থেকে তারপর থেকে যত ঔষধ খাই, ওষুধে আমি সূরা ফাতিহা বলে জাড়িয়ে খাই। সূরা ফাতিহার 14টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। তুমি ডাক্তার সাহেব এইভাবে মানুষকে দাওয়াত দিতে পারো, সূরা ফাতিহার তালকিন ওখানে দিয়ে দিতে পারো, এই নিয়তে ডাক্তার হও। তুমি BCS পাস করো, নিয়ত রাখো আল্লাহ যদি আমি ডিসি হইতে পারি, একটা ডিস্ট্রিক্টে আমি আদর্শ ডিস্ট্রিক্ট হিসেবে গড়ে তুলবো। আমার ডিস্ট্রিক্টের জুনিয়র যত অফিসার থাকবে, কেউরে আমি ঘুষ খাইতে দেব না। ঘুষমুক্ত টিওন বানাবো, ঘুষমুক্ত SP বানাবো, ঘুষমুক্ত OC বানাবো, ঘুষমুক্ত এসিলেন্ট বানাবো, ঘুষমুক্ত আমি সমস্ত অফিস আদালত ঘুষমুক্ত করে ফেলবো। আমি যদি ডিসি হতে পারি, এই নিয়েতে তুমি ডিসি হবা। তোমার সারা জীবন ভরে ABCD অঙ্ক ইংরেজি যা পড়বা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাইবা। তোমার আলাদা করে মসজিদে যে 24 ঘন্টা ইবাদত করা লাগবে না, মাদ্রাসায় বসে তোমার ইবাদত করা লাগবে না, 24 ঘন্টা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকা লাগবে না। তুমি জনসেবার মাধ্যমে তুমি আল্লাহর রহমতে তোমার জীবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারবা। তুমি SP হও, নিয়ত করো, আল্লাহ যদি আমার SP বানায়, আমার লাইনে 500 পুলিশ
পুলিশ আছে, 500 পুলিশে আমি নামাজি বানাবো। ও দোস্ত, আমি মৌলানা নাসির সারা বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা, আমারে যদি একটা পুলিশ লাইনের দায়িত্ব দেয়, হুজুর আমাকে গোপালগঞ্জ পুলিশ লাইনে 500 পুলিশ আছে, আপনারে প্রত্যেক মাসের এই ওয়াজ করে যা কামাই করেন 10-15 লাখ যা পান, ওই 15 লাখ টাকা আমরা দেব, শুধু আপনি আমার 500 পুলিশে ওয়াজ করে নামাজ পড়াইবেন। আমি জীবন ভরে এই গ্যারান্টি নিয়ে কাজ করতে পারবো না, আমি 500 পুলিশে নামাজি বানানো সম্ভব না, কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশে নামাজি বানাইতে পারে। হলিন্দে লাইনতে যদি দাঁড় করে বলে দেয়, আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আছো বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। কথা বলেন ঠিক ঠিক না? এসপি সাহেব বললে সবাই নামাজ পড়তে বাধ্য কি বাধ্য না? ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, আল্লাহ নবী বলেন যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা, ওয়া আগনিয়াকুম সুবহাকুম, তোমাদের দেশের ধনীরা হবে দানশীল, তারা গরিবের দায়িত্ব গরিবের অবস্থা বুঝে দান করে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, আল্লাহ নবী বলেন ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকা ভালো। আল্লাহর কাছে লম্বা হায়াতের দোয়া করো, আল্লাহ যেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে। জোরে বলেন আমিন। কাজেই এসপি সাহেব ভালো হইলে পুলিশ লাইন ভালো, এই মেম্বার সাহেব ভালো হইলে তার ওয়ার্ড ভালো, চেয়ারম্যান সাহেব ভালো হইলে তার ইউনিয়ন ভালো, এমপি সাহেব ভালো হইলে তার সিটের জনগণ ভালো। আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব ভালো হলে তার মন্ত্রণালয় ভালো, প্রধানমন্ত্রী ভালো হইলে তার দেশটা ভালো, প্রেসিডেন্ট ভালো হইলে তার দেশটা ভালো। কাজেই ওই বড়রা যদি বড় হওয়ার জন্য জেনারেল পড়াশোনা করে, তার সারা জীবনের লেখাপড়া ইবাদতে পরিণত হয়। ইবাদত করতে 24 ঘন্টা মসজিদে পড়ে, আমি কি সহজ বুদ্ধি দিতে পারছি? কথা বলেন, বুঝ হয়েছে কিনা? আপনার দুনিয়ার কাজ ইবাদত। ধান কাটতে যাবেন, বিসমিল্লাহ কয়ে পোজ দেবেন, আর জিকিরে ফিকিরে ধান কাটবেন। ধান কাটার ভিতরে বিজয় সরকারের গান গাওয়ার দরকার কি? কি সুন্দর গান গায় আর ধান কাটে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, কাটার মধ্যে এরকম একটু জাকিয়ে দেয়, ওখানে একটা জাকি আছে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ধান কাটার মধ্যে কুরআন শরীফ পড়ার মধ্যে জাকি আছে, সে জাকিরা জানো না। 80 বছরে বুড়ো, 70 বছরে বুড়ো ধান কাটার মধ্যে বিজয় সরকারের গান গাও, কণ্ঠ আর সুরতাল সব তোমার মিল আছে। এই বয়সে তুমি কেন মোহাম্মদী কণ্ঠে কোরআন শরীফ পড়া শিখলে না? এই বয়সে ও মহিলা তুমি কেন আয়েশা খাদিজার কণ্ঠে কোরআন পড়া শিখলে না? আরে যুবকরা, হাজারো যুবক সাহাবাই কেরাম ইসলাম গ্রহণ কইরা ওই বয়সে কোরআন শিখে তারা মর্দে মুজাহিদ হয়েছে। ও আমার স্কুল কলেজের যুবক, তুমি কেন কোরআন পড়া শিখলে না? কেন কোরআন পড়া শিখলে না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। যা করবা, মহিলাদেরকে বলি আমার মারা, তরকারি কোটা শুরুতে বিসমিল্লাহ, কোটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ভাতের চাল ধুয়ে দেবেন বিসমিল্লাহ, রান্না শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এমনকি বাচ্চাকে দুধ পান করাইবেন, নবজাতক দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে পারে না। ও মা, আপনার স্তনে দুধ দেছে কে? কথা বলেন কে? আল্লাহ না দিলে দুধ হয় না। কতক্ষণ শুকনো শুকনো মহিলা 2টা বাচ্চা জমজ হয়েছে, 2 বাচ্চায় দুধ খাওয়ার পরও মার দুধ এত বেশি, ব্লাউজ ভিজে যায়, কাপড় ভিজে যায়, ঠিক না? আবার এইরকম তাগড়া এক মহিলা বিয়ের 15 বছর পর একটা মাই হয়েছে, 1 ফুট দুধ যদি পায়, তারে ডানো কিনে খাওয়াতি খাওয়াতি সে মাইয়ের বাপ ভ্যান চালাতে চালাতে লাস্টে ভ্যান বিছিয়ে খাওয়াইছে। মহিলা মোটা কম না, মোটা খেজুর গাছের মতো। মাঝে মাঝে দেখবেন চিকুন একটা খেজুর গাছ বড়ির ফলে কাইতে রয়েছে, তার এক পাশে আবার কড়াই খাই আজ কোন বানাই ফেলাইছে। গাছি এত বড় কলস একটা নিয়ে উঠতেছে, সবাই কয় গাছের যে চেয়ার আর কলসের যে চেয়ার, তুই মাথায় যাস না, গোড়া উঠলে ভেঙ্গি ফুটিস। সকালবেলা আসিস, কট্টুক রসায় দেখাবো। সকালে গেছে, সেই বড় কলস বইরিয়ে গাছের গা ভিজে গেছে, ভাসি গেছে। গাছ এরকম চিকুন, আর এক গাছ এত মোটা খেজুর গাছ একটা বোতল নিয়ে উঠতেছে। রস তো সব জায়গায় কমে গেছে, ঠিক না? আগে তো দেখতাম এক গাছে 2 খান রস হইতো, 2টা নালি দিয়ে আমি খেজুর গাছের কলস পাত্তি দেখছি। মুরব্বীরা কথা কর না, ঠিক না? এখন আছে তা, কোনো গাছে আইতকন, কোনো গাছে পুয়া খান, এইভাবে কমতি কমতি এখন ঠিলে বা তাও ছাড়ান দিয়েছে। মাঝে দেখছি বোতল পাতে, এখন ইদানিং বোতলও পাতে না, গাছি কাটিয়ে তুই এসে ফুলাবান জিব্বে ভাইতে দাঁড়ায় খায়। খানিক পর 1 ফুটা পড়ে, তাই সেটি খাইতেছি। গাছ এরকম মোটা,
বোতল নিয়ে ওর কাকি এত মোটা গাছে অট্টুক বোতল করে তাই ও লিয়ে সকালে যেতে 2-3 ফুট হয়েছিল তা মাসি থেকে বেড়েছে। এই মোটা খেজুর গাছে রস দেয় না, যে দেয় না সে কে? চিকুন গাছটায় রস দেয় তিনি কে? চিকুন শুকনো মহিলার স্তন ভরা দুধ কে দেয়? মোটা মহিলার দুধ দেয় না, কে দেয় না? আল্লাহ দেয় না, ঠিক না? কাজেই আপনার স্তন ভরা দুধ, একটা মহিলার এই দুধ যার হয় না তার বাচ্চাটারে পালিয়ে বসে বড় করতে দুধ ছাড়াইয়া ভাত ধরাইতে যে তার 3-3.5 লক্ষ টাকার দুধ কিনা লাগে। আর আপনার স্ত্রীর স্তন দিয়ে আল্লাহর রহমত, কত দুধ আলহামদুলিল্লাহ। 6-8টা বাচ্চা খাইয়ে দিয়ে মুনি শুয়ে গেল, বিটা হয়ে গেল, তাগড়া। কাজেই এটা আল্লাহর রহমত মনে করিয়া বাচ্চারে যখন দুধে স্তনে মুখ লাগাইবেন তখন এই স্তনের সাথে মুখ লাগাই দেবেন আপনি তার, আর আপনি মা মুখে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে বাচ্চারে মুখ ধরাই দেবেন। খাওয়া যখন শেষ হয়ে যাবে মুখ সরাই নেওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। যত ফুটা দুধ তারে পান করাইছেন ফুটায় আপনার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। সুবহান। বাচ্চারে দুধ খাওয়াইবেন, এটা ইবাদত হবে। স্বামীরে খেদমত করবেন, ইবাদত হবে। স্বামীর সাথে সম্পর্ক রাখবেন, এটা ইবাদত হবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, ওগো আল্লাহর নবী সবচাইতে ভালো মহিলাকে? মহিলাদের মধ্যে এদিক তাকান, পিরাই বাড়ি মহিলা ঝামেলা আছে কম বেশ। সুবহানাল্লাহ। এই আবদ বিপদ আছে না নাই? আমি এখানে আসার আগে 10-15 জনে আমার ওয়াজ শিখাই দিয়েছে, এই জন্য ওয়াজ চেল্লা বেল্লা হয়ে যাচ্ছে। কি খবর টের পাচ্ছি? যার যে সমস্যা সেই সমস্যা। একদল কয় হুজুর আব্বা আমার খেদমতে রস করবেন, আর একদল কয় হুজুর বিটি গেটু সাইটি দিয়ে দিয়েছি, আবার বিটারা কয় হুজুর মহিলাকে কিছু কয়েন, মহিলারা চিরুকুটলে বাটাইছে হুজুর বিটাকে জ্বালায় থাকতেই পারতেছি না, সব উপর নজরিয়া, জেনে ধরা রুগীর মতো আমাকে দিক তাকায় না উপর দিক তাকায়। এই কয় চালের বিপদের তদবির করবো? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আইয়ুমা ইমরাতিন খায়র, সবচেয়ে ভালো মহিলা কে? একটু বলেন তো হুজুর, আমরা সেই ভালো মহিলা খুঁজে বিয়ে করব। আল্লাহর নবী বলেন, ওই মহিলা সবচেয়ে ভালো তাসুররু ফি যা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো, আল্লাহর কাছে প্রিয়। জান্নাতীরা সেই মহিলার অপেক্ষায় অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে। ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে ফেরেশতারা অপেক্ষা করতেছে, হুরগেলমানরা অপেক্ষা করতেছে ওই মহিলার জন্য। যেই মহিলার দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে, মহিলার দিকে স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, এমন একটা কথা বলবে, যেই কথা আর অঙ্গভঙ্গি আর হাসিতে স্বামীর মনে হাজারো টেনশন আর কষ্ট থাকলে সঙ্গে সঙ্গে তা মুছে যায়, দূর হয়ে যায়। স্বামীরে খুশি করে দিতে পারে যেই মহিলা, তার আচরণ দিয়া ওই মহিলা সব চাইতে ভালো। যেভাবে হোক স্বামীরে খুশি করাই দিতে হবে। কোনোভাবে ভঙ্গি কুয়ার কথায় খুশি হচ্ছে না, কারণ রাস্তাতে গোপালপুরের বাজারেতে খাইয়েছে চড়, এত তাড়াতাড়ি কি হাসি আসে নাকি? মহিলা যত হাসুক আর বিটার খারাপ দেখতেছে। এরপরে ডাকে নিয়ে বসাইয়া বিভিন্ন তালতল করে কোনোভাবে হাসাতে পারে না, বগলের মধ্যে হাত দিয়ে কেত কুতু দিচ্ছে। বুড়ো হাইসে দিয়ে কয় সেই কুটি গেলে ভাইজলেবি ছাড়তে পারলে না। পরে হাইসেই দেশে হাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের থেকে কয়, আমরা তো শুনি না। ও মহিলা, ও বুড়ো, তুমি যদিও বউরে কও যে কুটি গেলে কুয়োরা ছাড়তে পারলে না, ওই মহিলা তোমারে তাল তামাশা করে হাসাই দিছে। ওর আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি লিখে দিলা। স্বামীরে বগলে সুসুরি দিয়ে হাসাই দেওয়াটাও ইবাদত। কতক্ষণ যা করবেন তাই ইবাদত হবে। শর্ত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেভাবে বলেন সেইভাবে করো, নবী যেভাবে নিষেধ করে সেইভাবে ছাড়ো। স্ত্রীকে স্বামীকে খুশি রাখা। এবার শুধু আপনারা পুরুষরা বোর কাছ থেকে খুশি থাকবেন, বউকে কি কোনো হক আপনাদের কাছে নাই? আছে না? সারাদিন কষ্ট করছেন, রাতের বেলা বিছানায় যে কইছেন যে নাসির হুজুরের কাছে শুনে আসছি, আমার মাথায় যদি তুমি তেল মালিশ করে চুল টিপে চুল বানায় দাও, মাথা বানায় দাও, তাহলে তোমার প্রত্যেক টিপিতি 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব হবে। দাও আমার মাথায় তেল দাও। মহিলা কি কবে? কবে কি তুমি দিন ভরে ধান কাটছ, আমি কি ঘোড়ার ঘাস খেয়ে কাটি বেড়াইছি, আমি কি বসে বসে তামুক খাইছি? গ্রাম্য বাংলা আরো তো বহু কিছু কোয়ার আছে, তাই কর। তুমি আই দাও না 5টা-6টা ছেলে মেয়ে, 1টা ফিটি, 1টা পেটে, 1টা কোলে, 1টা কাহে। এরপরে তোমার আব্বা মা প্যারালাইসিসে পড়ে রয়েছে, আইগিমুতে নষ্ট হয়েছে, তা সাফ করছি, 10 মণ ধান সেদ্ধ হয়েছি, উড়েছি বলেছি। আমি কি বসে বসে তামুক খাইছি, 3 দল কিচেনের ভাত রাঁধছি, আর এখন রাত্রি তোমার মাথায় তেল দিতে হবে?
তুমি আমার মাথায় দাও, তাহলে তোমার মাথায় দেবো। এই মাথা আগে দুটি মাথায় দিয়ে গুতো গুতিয়ে তিরাজ শেষ, ঘুম হবে না একটার কতক্ষণ। সিস্টেম সেখানে ওই জায়গায় আপনিও তেল পাবেন, তেল আপনি পাবেন, বউ আপনার কাছ থেকে তেল নেবে না। সিস্টেম হলো যাই রাত্রি তারে বলবেন, বাচ্চা কাচ্চা সব ঘুমাই দিয়ে যখন দুইজনে নির্জন বিছানে যাবেন তখন যে বলবেন, এটাও ইবাদত। তখন যে তাকে বলবেন, আহা আমি তো সেরেফ সাইডে ধান কেটে বিকেলবেলা গোপালপুর বাজার যে টেলিভিশন দেখছি, মেসির খেলা দেখছি, কত কিছু করছি, চাটা খাইয়ে দিয়ে আছে, তুমি সারা দিন তোমার রথে কোনো বিশ্রাম নাই, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দেই। এই কইয়া আপনি একটু যখনই বোতল হাতে নেবেন লাভ দিয়ে উঠে কয়, আপনি কি আমার জাহান্নামে পাঠাবেন? আমি হুজুরির কাছে শুনছি খেদমত স্বামীরা স্ত্রীর কাছে পাবে, আপনি শোন আমি তেল দিচ্ছি। অনায়াসে নর্মালে তেল পাবা। আর যদি ওইভাবে তেল আদায় যাও তাহলে তুমি আগে তেল দাও, পরে আমি দেবো, দুটো গুতো গুতিয়ে তিরাজ শেষ। খালি আপনার হক আদায় করবেন তা না, তারও একটা হক আছে না নাই? মাঝে মাঝে থালবাটি পরিষ্কারে সহযোগিতা করবেন, খালি অর্ডার করবেন না, বেকায়দায় পড়লে তরকারি কুইটা বেইটা দেবেন, মাঝে মাঝে আপনি লাকড়ি জমা করে দেবেন, ইত্যাদি কাজে স্ত্রীর সাথে শরীক থাকবেন। হাদিসে খুঁজে দেখেন, খুতবাতুল আহকাম মসজিদে আছে, পড়ে দেখেন আল্লাহর নবী স্ত্রীদের সাথে সব কাজে শরীক হতেন। নিজের কাপড় নিজে ধুইতেন, সেলাই পর্যন্ত নিজে করতেন, বোতাম ছিঁড়ে গেলে নিজে লাগাইতেন, এ কাজগুলো হুজুর করতেন। সব কাজ বউরেতে করাইতে হবে তা না, আমার কাজ আমি। এ ভাই আমি নিজের কথা বলি, আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি এখানে আইসা বহুত যুবক ভক্ত আমার আছে, আমি যদি আমি তো সফরেতে এসেছি, কাপড় চোপড় ধুইতে সময় পাই না, তোরা একটা আমার কাপড় দিয়ে দিবি কিনা? 100-200 যুবক দাঁড়া যাবে, কাড়াকাড়ি লেগে যাওয়া, জামাই ছিঁড়ে যাবে টানতি, হুজুর আমি দিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে আমি আমার কাপড় চোপড় আমার ছাত্র বৈদ্য ধোয়াই না, আমার কাপড় চোপড় আমি নিজে হাতে ধুই, যেগুলো মেশিনে ধোয়ার মতো মেশিনে দিই, যেগুলো হাতে ধোয়ার মতো হাতে ধুই। আমি বাড়ির কেউ দিয়ে ধোয়াই না, বরঞ্চ ছোট মোটো বাচ্চাকে কাপড় চোপড় আমি ধুই। আমার প্লেটটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে খেয়ে আবার সেভাবে রেখে আসি। আমি যদি বলি আমার এখন 5 কেজি দুধ লাগবে, আমার এই তারানির বহুত যুবক আছে, যাইয়ে গাইরে নতুন করে বিয়ে দরকার হয় দুধ বেরো নিয়ে আসবে। যদি কে আমার 1 ডজন মুরগির ডিম লাগবে, মুরগির পারিস তো পারিস, নাহলে আস্ত মুরগি হুজুরে ধরিয়ে দেবো, এত ব্যবস্থা। আল্লাহর রহমতে আমি গাই পেলে দুধ খাই, আমার বাড়ি মুরগি পেলে আমি দুধ খাই, ডিম খাই, এগুলো সব ডিম দুধ সব আমার হাতে আল্লাহর রহমতে। আর আমি নিজে হাতে ঘাস কাটি, কেন করব না? এগুলোর ভিতরে যদি ইবাদত থাকে, কথা বলেন না কেন? আমার বৈধ কাজকে আমি লজ্জা কেন করব? আমার সব কিছু আমি করব, যা কিছু করব তা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয়, আমার ইবাদত হয়ে যায়। যুবক তুমি পোশাক পরো, পোশাক কার হুকুম? বলেন পোশাক কার হুকুম? 70 টাকা কার হুকুম? পুরুষের জন্য সেম, মাত্র নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই যে আমার গামছা আছে সাথে, এই গামছা খান পরলে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঘিরে যায়, এটা বেশ মোটামুটি গামছা। আমি জামা কাপড় সব খুলে যদি শুধু গামছা খান পরে স্টেজে বসি, তা আমার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু কেউ আর শুনবে? আল্লাহ পাগল হলো কবে আবার বলবে কি বলবে না? তবে আমার ফরজ আদায় হয়ে গেছে, ঠিক না? বাকিটুকু আমার সুন্নাত। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে। কালকে চট্টগ্রামে ফ্লাইটে যখন আসছি, বিমানের ভিতরে আমার পাশে বসছে 2 কুদমা, হাফ প্যান্ট পরিয়ে, আমার সে 1 বিঘে তুসু হবে, এই মোটা মোটা রান, আমি 60 থেকে রান ধরতে পারবো না। এই হাফ প্যান্ট পরে আমার ভাষায় বসে গেছে। আমার সিটির ডান পাশে 2 সিটি তারা বসা, একভাবে কি বসে, মাঝে মাঝে চোখ পড়ে না? এই রান বের করো যেমন কবিরা গুনাহ, আর একজনের রান দেখাও কবিরা গুনাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম অনুভূতি দিয়েছে, এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম আকর্ষণ দিয়েছে। হাত দেখলেই মন খারাপ হয় না, হাঁটুর নিচে দেখলে মন খারাপ হয় না, পুরুষের গা দেখলে মন খারাপ হয় না, কিন্তু নাভির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই মাঝখানের অঙ্গটুক, নারীত্বক পুরুষ, নারীত্বা নারী দেখলেও তাদের ভিতরে যৌন সুরসুরি আসে। পুরুষের এই অঙ্গগুলো দেখলে পুরুষের ভিতরে যৌন সুরসুরি আসে। আর নারীরটা পুরুষ আর পুরুষেরটা নারী দেখলে তো আসবেই আসবে। এই জন্য 70 টাকা ফরজ। এই ফরজ আদায় করার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে না নাই? তুমি প্যান্ট পরছো, টাকনুর নিচে 1 বিঘে, স্যান্ডেলের নাহের দাঁড়িয়ে প্যান্টের মাথা বার হয়ে গেছে, বাপের কিনা প্যান্ট তো পাড়াই গেছে বেলায় 3 মাসের একটা, এই সালার মতো মোটা জিন্সের প্যান্ট, তাই পাড়ায় গোল মুড়ো ছিঁড়ে গেছে। ওদিকে নিচে নেমে চলে গেছে 1 বিঘে, এদিকে পিছন দিয়ে বার হয়ে গেছে, নাবির নিচে বার হয়ে গেছে, বেরোতে যদ্দূর বেরোনোর দরকার বার হয়ে গেছে। এই বাটি ভাড়ার মোড়ে আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি, দেখি যে গ্যারেজে একজন বসা। আমি গ্যারেজে গাড়ি সামনে বসা, তারপর ও জায়গা পায়খানা করে ওরম জায়গা বসে। তো
তো আর একদিক চোখ কাজ করে আইগো একটু ভালো রে তাহকিক করলাম যে জায়গায় জায়গায় তো কয়া লাগতে পারে ভালো রে তাহকিক করে যায়। আগে যে পায়খানা করতেছে না, ও গাড়ি সারতিছে, প্যান্ট সত্যি এত দূর সরিয়ে চলে গেছে, আগে দিলি প্যান্টে মাহাবে না। দেখছেন না এরকম, দেখছেন না? আমি মিথ্যে কথা কই, আছে না নাই কথা কন? ইজাফাত গেল হায়া ফালমা সীতা, এই প্যান্ট পরে ইবাদত, পোশাক পরে ইবাদত, তা যদি নবীর তরিকায় হয়, আর যদি নবীর তরিকার বাইরে হয় তাহলে লাখ টাকার পোশাক পরবা, তবুও তাতে তোমার ইবাদত হবে না, বরঞ্চ কবিরা গুনাহ হবে। কতক্ষণ? আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে, ওইরকম বসে বসে কাজ করে দেন যে ফাঁসার এই জায়গাতে খালি বার হইবে। ওরে 3-4 দিন কইছে যে ফিরে যদি তুই এই ফাঁসা বারে কাজ করতে আছিস, তোর ফাঁসা বাইরে ঠুকে বাড়িও। আইজও আবার আইসে, সে কর্নি বইরে মাল নিয়ে গেছে যে ওইটু প্লাস্টার করে দিন। শয়তান, তোর প্যান্টে ফাঁসা করতে পারি না, আমি একবারে প্লাস্টার করে দেওয়ার কোনোদিন পড়া লাগবে না। এই পোশাক পরা জায়েজ না না জায়েজ? হাইসে উড়ে দেন না, বলেন জায়েজ না না জায়েজ? একটু বলেন জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বলতে হবে হারাম, বলতে হবে হারাম। নাবি কেনছে, লুঙ্গি কেনছে 2200 টাকা দিয়া। 2200 টাকার লুঙ্গি তো আর খাটো হতে পারে না। মানুষ যত বড়ই হোক না কেন, লুঙ্গি সেই সাইজের বড় আছে। লুঙ্গিটারে নামাতি একেবারে সব টুক নামাইয়া রাস্তা সুরতি যাচ্ছে। রোড ক্লিনার, ওর মতো 3 জন রাস্তায় দিয়ে আইটে গেলে রোড ঝাড়ু দিয়া লাগে না, লুঙ্গির বাড়িতে শেষ। গুগবর সব লুঙ্গির মহিমা, এদিক দিয়ে নাবির নিচে সব বেরিয়ে ফেলেছে। নাবির নিচে বেরোয় দিয়ে মার সামনে, বোনের সামনে, যুবতী মায়ের সামনে, শাওড়ির সামনে, দেশের মানুষের সামনে করে। কত বড় বেহায়া, কত বড় বেশরম। নবী বলেন লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়। আল হায়াউ শুবতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তুমি লজ্জা তৈরি করো, তোমার ঈমান মজবুত হবে। তোমার ঈমান যদি থাকে তাহলে বেলজ্জার কোনো কাজ তুমি করিতে পারিবা না। মা আতাকুম রাসূলু ফাখুযু। এ যুবক, তুমি যে চুল কাটছো, এদিকে আসো। আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি চুল কাটাইছো, 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, কাটাই কুটে একটু লম্বা হয়ে গেছে। কাটার আগে একটু খাটো ছিল, কাটানোর পরে লম্বা হয়ে গেছে। 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, চোর কাটিং। ছোটবেলায় দেখতাম চোর ধরা পড়লি বেড়া কেসি দিয়ে আইলু চাইলু 3-4 পোজ দিয়ে দিত, মনে আছে নাকি? এখন 2600 টাকা দিয়ে চুল কাটাইছে চোর কাটিং, এ পাশে 3 পোজ, এ পাশে 3 পোজ। বোঝা যায় যে ওটা চুরি হয়ে আইছে, তাই আলামত নিয়ে গেল। মেসি কাটিং এর দাড়ি রাখো, মেসি কাটিং এর দাড়ি রাখো। ওই মেসি আমাদের কোনো কুটুম্ব না। মেসির গোষ্ঠী ব্রাজিল, আর্জেন্টিনা, পশ্চিমে যত আছে সমস্ত ইহুদির গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী ঐক্য হইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, জীবনের তরে প্রতিজ্ঞা কর, আজকে জীবনের তরে পাক্কা প্রতিজ্ঞা কর, অমুসলমান খ্রিস্টানদের কোনো কিছু ব্যবহার করব না, তাদের সাথে কোনো মোহাব্বত রাখবো না, তাদের সাথে কোনো ভালোবাসা রাখবো না। আমার বাংলাদেশের যদি খেলার টিম যায় তাহলে তাদের যতক্ষণ পর্যন্ত মাঠে থাকে অতক্ষণ তাদের সমর্থন করব। এরা চলে আসার পরে আর কোনো দল আমার নাই। যদি আরাবিয়ান কোনো দল থাকে তাদের সমর্থন করব। ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের কোনো দলরে আমি সমর্থন করব না। আল্লাহ নবী বলেন আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ওরা দেখো জোট করে মুসলমান মারতে চলে আসছে। তোমরা মধ্যপ্রাচ্য থেকে যাদেরকে দামি একটা কাপ দিয়ে দিলে বিশ্বকাপে জয় হওয়ার পরে, বাংলাদেশের মুসলমানরা 300 গজ, 500 গজ, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার পতাকা আমি দেখছি। ওই সময় দেখি 2 কিলোমিটার, চুয়াডাঙ্গা যে দেখি প্রায় এক বাজারের এ মাথাতে ও মাথা, একটা থানার এ মাথাতে ও মাথা পর্যন্ত এক পতাকা টানানো। যাদের পতাকা টানাইছো তারা এদেশ থেকে কাপ জিতে যাইয়া, এই কাতারের মুসলিম কান্ট্রি থেকে কাপ জিতে নিয়ে যাইয়া তোমাদেরকে একটা চকলেটও খাইতে দেয় নাই, তোমাদের নামও তারা উচ্চারণ করে না। কিন্তু তারা এখন যুদ্ধ কইরা মুসলমানদেরকে শেষ করতেছে। 32টা মসজিদ গুঁড়ো করে দিয়েছে, 32টা মসজিদ গুঁড়ো করে দিয়েছে। পাক্কা সিদ্ধান্ত নাও, যদি ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও, জীবনে কোনোদিন কাফের মুশরিককে ভালোবাসবো। জোরে বলেন ভালোবাসবো। কারা কারা প্রতিজ্ঞা করতে পারবে? বক্সিনের সাথে এরকম হবে, বক্সিন মুঠ পাকান, তাকবীর হবে, নারায়ে তাকবীর। এই হাত এরকম রাখা হলো দুর্বলতার আলামত। বক্সিনের সাথে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক তো ইয়ে রয়েছে, শুয়ে থাকলে কাবে এক জিহাদ করো। বিশ্বের মুসলিম জিহাদ করো। ইহুদিদের দালালরা
ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতুল মুকদ্দাস বিজয় হোক বিজয় হোক, বাইতুল মুকদ্দাস নারায়ে তাকবীর। এখনই ডাক আসবে জিহাদের জন্য, ফিলিস্তিন জাতীয় রেডি রেডি মনের থেকে। প্রধানমন্ত্রী যদি রাস্তা করে দেয় যাব, আল্লাহ ডাক দিয়েছে, ডাক আসতেছে, বেশি দেরি নাই, রেডি হয়ে যাও। মুখস্থ কইও না, যার কাছে যা আছে। আমি তো দাওয়াত দিছি, ইসরায়েল তুই পারলি বাংলাদেশে আয়। বিটিরা বটি দেখো ভাই সবাই ফেলাই দেবে, কথা কন না। আমার মা বোনদের কাছে যে শোন, বটিতে নতুন নতুন বটিতে দাঁড় দিচ্ছে, খালি ইসরায়েল কুপাবে, এহুদি কুপাবে। কেড়ালির বাড়ি তো খাই নাই, কথা কন। এদেশের মুসলমানের হাতিয়ার ছিল না, কেড়াইল দিয়ে বড় অস্ত্রওয়ালা একদলকে তাড়াইছে কি তাড়াই নাই? 50 বছর আগে তাড়াইছে কি তাড়াই নাই? তাদের সাথে ওই আমেরিকার দালাল ওই সপ্তম নৌবহর নিয়ে আসতেছিল। ঢুকতে পারলে আমাদের বিজয় দেরি হয়ে যেত, তবে আমাদের বিজয় নিশ্চিত। আল্লাহর রহমত আমাদেরকে করেছে। এটা আমাদের মাত্র ভূখণ্ডের স্বাধীনতার জন্য শেষ সময় লড়েছে মুরব্বীরা। আর এটা হলো ইসলামের জিহাদ। ডাইরেক্ট বাইতুল মুকদ্দাসের সম্মান। আমার নবী বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে ফিলিস্তিনের এক ছোট্ট একটা যুবক, ছোট্ট মানে সবেমাত্র সাবালেগে পদার্পণ করছে বলে মনে হলো, ও আরবিতে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের সম্মানে সে যে কত বলছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এই বাইতুল মুকদ্দাস আদম আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকদ্দাস মুসা আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচরণ, 2.5 লক্ষ নবী রাসূলের পদচরণ। এই বাইতুল মুকদ্দাসে আমার নবী মেরাজের রাত্রে এসেছিলেন। এই বাইতুল মুকদ্দাস থেকে নবী মেরাজে গিয়েছিলেন। আবার বাইতুল মুকদ্দাস হয়ে মেরাজ থেকে ঈসা কাবা ঘরে গিয়েছেন। আমার নবী বাইতুল মুকদ্দাসে 2.5 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ তাআলা পিছনে উপস্থিত করে দিয়েছে। ওই রাত্রে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের ইমাম আমার নবী। বিশ্বাস রাখেন, এই অনেকে আছে এর ভিতরে তেল মাখা একটু গা মাখা আমেরিকার সাথে আল্লাহ তাই পারে না। সাড়ে শয়তান কোথাকার, আবালের বেটা আবাল, এটা তাই করতে হবে না কতক্ষণ। আমেরিকার সাথে কিডা পারে? আমার প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, কতক্ষণ। প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের পক্ষে, আগেও ছিলাম এখনো আছি। এই জন্যই শুধু যে বাইতুল মুকদ্দাস সেখানে তার হেফাজত করিতেই হইবে। আমরা একমত না? বলবেন স্লোগান দিলাম, এদিকে কি হয়, কি ফিলিস্তিন গেছে নাকি? কিচ্ছু হবে না, স্লোগান ওখানে যাবে না। ইসরায়েলের আমাকে স্লোগানে কোনো ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, লাভ হবে আমার। ইদানিং বলতেছি কথাটা খুব বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল, মনে আছে? শুনছেন না? দেখছেন নাকি? শুনতে দেহার চাইতে বেশি ইয়াদ হয়ে গেছে, ঠিক না? কট্টুক আগুন, আমাকে 2 চুলোর সমান আগুন হবে না? 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়ে 1 মণ করে ডেলি হাজিরে খাতায় সই করে কাঠ জমা দেওয়া লাগতো। ডেলি 1 মণ করে, হয় শাল কাঠ নয় লোহা কাঠ। নর্মাল কোনো মানদার মেহগুনি আম কাঠ দিলে হবে না, কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্যই শাল কাঠ আর লোহা কাঠ ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ানোর জন্যে 1 মাস পর্যন্ত এই পুরো শহরের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যাদের শক্তি আছে 1 মণ করে কাষ্ঠ জমা করলে লোহা কাঠ শাল কাঠ কত বড় গাদি হয়েছে। এই বিশাল কাষ্ঠের স্তূপের ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, যাতে হাড়ে নাড়ে কোনো কাঠে তেল মাখতে বাকি নাই। লাস্টে চতুর্দিকে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়া, বাতাস দিয়ে আগুন জ্বালাইছে 1 সপ্তাহ। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। আগুনের ভিতরে ভ্যারাইটি রং, জায়গায় লাল, জায়গায় কালা, জায়গায় হলুদ, জায়গায় নীলবরণ, বিভিন্ন প্রকার জাহান্নামের আগুনের মতো দেখতে ভয় লাগতেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলাঙ্গা করে ফেলাই দিয়েছে নমরুদ। সেও নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার আগ পর্যন্ত জানতেন না যে আমি এই আগুনের মধ্যে পড়বো না। উনার বিশ্বাস যে এত বড় আগুনের মধ্যে পড়তে যে দেরি, মরতে দেরি নেই, পুড়ে ছাই ভস্ম হয়ে যাব। তবে আমার এই মরণটা হবে শহীদি মরণ। আমি এটা আমার জিহাদ, ইমানই জিহাদ। আমি মরে যাব তবু ইমান ছাড়বো না, কথা কন না কেন? আমি মরে যাব তবু ইহুদিদের সমর্থন করব, আমেরিকানদের সমর্থন করব। আমি পাক্কা সিদ্ধান্ত, নমরুদের আমি খোদা কইতে রাজি না। উনি পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে আগুন জান্নাত হয়ে গেছে। জান্নাতের খাট ইব্রাহিমের আলাইহিস সালামের পায়ের নিচে বিছাই দিয়েছে, জান্নাতের জামা গায়ে দিয়ে দিয়েছে, আগুন সরিয়ে চলে গেছে।
সবাই তো দেখতেছে না, সবাই তো দূরে, এত বড় আগুনের মধ্যে দেখা যায় নাকি? সবাই মনে করছে ইব্রাহিম শেষ, নমরুদ ফাঁসিতে খুশিতে লাফাইতে দাঁড়িয়ে আছে। আল্লাহ ফেরেশতারা আসমানে স্লোগান দিচ্ছে, ব্যাং এসে কয় কি আল্লাহ আমি কি একটু এই আগুন নিবানোর ব্যাপারে চেষ্টা করব? আল্লাহ কয় তোমার কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুমি এই আগুন নিবে বা কি দিয়ে? কয় যে আল্লাহ আমার কাছে যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি, তুমি যদি আমারে বলো এই সাগরের পানি শেষে ফেলবি, আমারে হুকুম দাও, তুই একা ব্যাং এই আরব সাগরের পানি সব ফেলাই দিবি শেষে, এ যদি আমারে অর্ডার করো, আমি পারি না পারি, চেষ্টা তো আমার করতে হবে। আমি খাইয়ে খাইয়ে উপরে ডেলি থুয়ে গেলাম, খাইয়ে উপরে বমিয়ে দিয়ে গেলাম, আস্তে আস্তে চেষ্টা হতে একটুক তো পারি, কাহা তা পারো, তাহলে তাই করি, করো কি পারো দেখি কি করতে পারো। ব্যাঙ্গে যাইয়া সাগরেতে পানি খাইয়া পরিমাণ মতো টাইম দেরি করছে, পেটের ভিতরে পানি সব পেশাব হয়ে গেছে। এর এক ব্যাঙের পেটের মধ্যে কত 3-4 মণ পেশাব হবে না? ব্যাং তো ব্যাং, অত ধরো কট্টুক হবে, সোয়া তোলা 1 তোলা হতে গেলে এই পানি দূরের থেকে যাইয়া সেরাত করে 3 বার মারিয়ে দিয়েছে। আগুনের দ্বারেও যায়নি, ও আগুনের কাছে যাইতে পারে না, 1 মাইলের মধ্যে কেউ থাকতেই দাঁড়াতে পারে নাই। তাহলে কি ব্যাঙ্গের পেশাব কি জায়গা যায়? ও জায়গা যায়নি, কিন্তু ওই দিক তাক করে মারিয়ে দিয়েছে। পানি পেশাবটুক রাস্তায় পড়িয়ে পানি মাটিতে চুষে খেয়ে ফেলেছে। 3 বার পেশাব করছে। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদেরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ফাঁকে ব্যাঙ্গের পুরস্কার হয়ে গেছে, ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। আল্লাহ কা ব্যাং, তুই আমার ইব্রাহিমের দল সমর্থন করেছিস, আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, তোরে আমি 3টে পুরস্কার দিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, পেশাবে বরকত দিয়ে দিলাম। এক ব্যাঙ্গের গায়ে রাত্রি 50 বারও যদি লাথি লাগে 50 বারই পেশাব করে। ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে না? একই পরিমাণ পেশাব করে। ফাঁকে কি ওর গায়ে, ওর হাতে কি মামপানির বোতল আছে যে পানি একটু খেয়েই নেই, ফাঁকে ও কি যে পানি খেয়ে আসে, রাত ভর লাফাবে আর মূর্তি তালে থাকবে, ওর পেশাবে কম পড়ে না। আল্লাহ কায় দিসি বরকত, করতে তালে থাক। এত পেশাব করবে রাত ভর, কয় ব্যাঙ্গের ওজন সে পেশাবি করে ফেলাইছে, তবুও তার পানি খাওয়া লাগে না। 1 নম্বর বরকত, ব্যাঙ্গের লাভ। 2 নম্বর পুরস্কার, আশরাফুল মখলুকাত, মানুষের পেশাবও নাপাক। মানুষের পেশাব, পীর সাহেবের পেশাবও, সদর সাহেবের পেশাবও, চরমুনের পীর সাহেবের পেশাবও। চরমুনের পীর সাহেবের ভক্তরা মনে হয় চুপ করে গেছে, আমাকে পীর সাহেবের নাপাক। আরে সাহাবাই কিরামদের পেশাবও নাপাক। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কিরাম, সমস্ত মানুষের পেশাব নাপাক। ব্যাং রে কইলেন আল্লাহ তোর পেশাব খালি পাক। তুই আমার ইব্রাহিমের দল করছিস, চেষ্টা করছিস, তোর পেশাবে যদি ইব্রাহিমের উপকার হয়নি, দল করছিস, স্লোগান দিছিস, তাই তুই তোর পেশাবে পাক ঘোষণা দিয়ে দিলাম। রাতের ব্যাঙ্গের পেশাবে যদি গায়ে লেগে যায়, কাপড়ই লাগে, ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়বেন, কাপড় পাল্টানো লাগবে না, পাও ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের লাভ হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হয়েছে ব্যাঙ্গের। কথা কন। 3 নম্বর পুরস্কার, অনার্থক যদি কেউ একটা ব্যাং মাইরে ফেলে, যেই ব্যাঙ্গে মানুষকে কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাং যদি কেউ হত্যা করে ফেলো, তাহলে যে পরিমাণ গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য, এই গুনাহ মোচনের জন্য ওই লোকটার কাফফারা হলো একটা খাসি জবাই দিয়ে গরিবের মধ্যে লুটাই দিতে হবে। এই পরিমাণ তার গুনাহ হয়েছে। ব্যাঙ্গের সম্মান এত বেশি, যার দাম একটা খাসির চাইতে বেশি করে দেওয়া হয়েছে। ও বন্ধুরে, ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়েছে ব্যাঙ্গের। আমার স্লোগানে ওই ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, তবে আমার লাভ হবে। আমার জিহাদি প্রেরণা ভিতরে থাকতে হবে। আমাকে আল্লাহ সুযোগ দিলে আমি যাব ওখানে। আল্লাহ কিছু পারি নাই, বাংলাদেশ থেকে একটা স্লোগান দিয়েছি বুক ফাটানো আওয়াজ দিয়া, আমার লাভ হবে কিয়ামতে বদরি সাহাবাদের সাথে, আনসার মুজাহিদিন সাহাবাদের সাথে, এই মুহাজিরিন সাহাবাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি করবে। আমার স্লোগানটাও ইবাদত হবে যদি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে হয়। কথা কন ঠিক না? আমি যা বলতে চাইছি সেটা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আইয়ুমা ইমরাতিন খায়ের, কোন নারী সবচেয়ে ভালো, মনে আছে নাকি? হুজুর বললেন তাসুরু ইজা নাযারা ইলাইহা, যেই নারীর দিকে তার স্বামী তাকাইলে স্বামীরে খুশি করে দেওয়ার মতো আচরণ করে। 1 নম্বর ওয়াতুতিউহু ইদা আমারা, আর ওই নারী সবচেয়ে ভালো যেই নারীকে স্বামী বৈধ হুকুম করলে, যে কোনো বৈধ কাজের হুকুম করলে সঙ্গে সঙ্গে করবে, অবৈধ কাজের হুকুম করলে করবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল মানুষকে খুশি কইরা আল্লাহর নাফরমানি করা জায়েজ। বুঝতেছেন না কথা? শুনতে, মানুষকে খুশি করে আল্লাহর নাফরমানি করা না জায়েজ। জায়েজ আছে?
জায়েজ আছে। স্বামী খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, আব্বা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, মা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, পিসাব খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, নেতা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না। ও আমার গোপালগঞ্জের যুবকরা, আমার গোপালগঞ্জের যুবক এদিকায়, হাসরের মাঠে তোরা জান্নাতে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে। আমি যদি আটকে যাই, আমিও ওয়াদা করলাম যদি আমি জান্নাতি হই তাহলে তোমাদের সাথে আমার ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। ইউসাফু আহলুন নার, এই এলাকার সমস্ত জাহান্নামীকে এক এলাকায় দিয়ে দেবে। আর আমি বলবো আল্লাহ আমার তারাইল ফুকরো, এই পাঙ্কাসর লঙ্কাসর মিরাসরি, এই আশপাশের যুবকরা টাইমদিতে যারা আইছে এরা আমারও অনেক ভালোবাসতো। আল্লাহ এরা বিপদে পড়ে গেছে, আমার একটা দরখাস্ত, এই যুবকদেরকে কে আল্লাহ এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক আমার এই সুপারিশের সুযোগ দিলে আমার সুপারিশে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার আপনারা আমারে ভালোবাসেন, আমি ভালোবাসি, আমিও যদি আটকে যাই আপনারা জান্নাতি হন, আপনারা আমারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। এই ভালোবাসা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি ভালোবাসার টানেই বলছি, কোনো যুবক যেন কিয়ামতে জাহান্নামে না যাও, কোনো যুবক যেন বিপদে পড়ে না যাও, কোনো যুবক যেন দুনিয়ায় বিপদে পড়ে না যাও, আল্লাহর গজবে না পড়ো। এই জন্যই পরামর্শ দেই, সর্বহালাতে যাহা কিছু করব আমি সতর্ক থাকবো। নেতার নাচে নাইসা, নেতার নাচনে নাইসা, নেতার হুকুম পালন করতে যাইয়া আলেম ওলামার সাথে বেয়াদবি করব। জোরে বলেন করব। আমার আমলিগ ভালো লাগে আমি করব, বিএনপি ভালো লাগে করব, তাই বলে আমি আলেম ওলামার সাথে বেয়াদবি করব, ধর্মের সাথে বেয়াদবি করব? আমার যতটুক দরকার ততটুক করব দল, আমি বেয়াদবিটুক করব না, ইসলামের বিপক্ষে কথা বলবো না। আমি কখনো আলেম ওলামার সাথে বেয়াদবি কথা বললে আমারও বক্সিংদের দাঁত ভেঙে ফেলাইছে। আমি পারি নাই প্রতিশোধ করতে, প্রতিশোধ দিতে পারি নাই। আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, তুমি এর বিচারটা করো। আল্লাহ কয় তুই ফজরের নামাজ পড়ে খবর পাবি। ফজরের নামাজ পড়ে খবর পাইছে, এই কু কু করতে করতে একটা অ্যাম্বুলেন্স গেল, কিটা গেল, অমুক গেল। সে কে? গতকালকে বিকেল বেলা যে বেয়াদবি করছিল সে, আল্লাহ তাআলা রাতের বেলায় তারে বোমা মারিয়ে দিয়েছে। পারে পারে ভয় পাও। ইত্তাকিল ফিরাজ, ইত্তাকি ফিরাসাতাল মুমিন, মুমিনের তীক্ষ্ণ নজরকে ভয় পাও। আমি যা কিছু করি না করি বেয়াদবি করব না, আমি ইসলামকে মেনে চলবো, ধর্মকে আমি মেনে চলবো। আমাদের মূলধন ইসলাম, ইসলাম বিজয় হবেই হবে, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের এবার বিজয় হবেই হবে, বিশ্বাস আছে? একিন আছে? ঠকবে গাজা। আজকের যুদ্ধেই 10টা ট্যাঙ্ক ফেলাই তুই আর ন্যাংটার দল পলাইছে। 10টা ট্যাঙ্ক ফেলাইয়া ইসরায়েলিরা পালাইছে। গাজার মধ্যে 10টা ট্যাঙ্ক নিয়ে ঢুকছে। ফিলিস্তিনের ওই হামাস বাহিনী মাত্র হাতের অস্ত্র, তাদের বিমান না, হাতের অস্ত্র দিয়ে গুলি করিয়ে তাড়াই দিয়েছে। 10টা ট্যাঙ্ক ফেলাইতে দৌড়েছে। এভাবেই পালাবে ইনশাআল্লাহ, এভাবেই পালাবে। বিশ্বাস আছে না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া করবেন, উলামায়ে কেরামের পক্ষে দোয়া করবেন, ধর্মের ডাকে আসবেন, যা কিছু করেন। এই আমার দিক তাকান, আমাদের এই মাদ্রাসায় ছিলেন হযরত মাওলানা আকেল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। 5 কায়নের হুজুর বলতাম, শায়েখ হুজুরও বলতাম। আমি হুজুরের কাছে A to Z পড়ছি। আমার অনেক উস্তাদের ভিতরে অন্যতম হুজুর আমার এই হুজুর বলছির হুজুর আকেল আলী শাহ হুজুর ইন্ডা, মোহতাম শাহ হুজুর দামাত বরকাতুম নুল হক সাহেব ইন্ডা আমার প্রাণ প্রিয় উস্তাদ। তো আকেল আলী শাহ হুজুরের কিছু কিছু কথা খুব দারুণভাবে মনে আছে। এদিক তাকান, এই যাহা কিছু করিবা আসলকে খেয়াল রাখবা, এই কথা বলতে যে হুজুর বললেন মিয়া চাকরি করো, ইমামতি করো, প্রাইভেট পড়াও, যা কিছু করো, আসল যেন হারায় না যায় খেয়াল রাখবো। আমাদের দেশে এটা কথা বলতে যে হুজুর একটা উদাহরণ বলতেন, আগে ঢেকিতে ধান বানতো না, মনে আছে না? ঢেকিতে ধান বানতো না? ঢেকিতে ধান বানতে যাইয়া কথা বলি না, ঢেকিতে ধান বানতে 2 জনের ডিউটি, একজনের ঢেকি ফারায় আর একজনে আইলিয়ে দেয়, ঠিক না? আইলিয়ে দেওয়ারে পরিচর্যা বলে। তো ফারানওয়ালার এক কাজ, খালি ঢেকিরে লাইতে হবে, ওর আর কোনো কাজ নাই, বিরামহীন। আর আইলে দিয়াল আর 5 কাম। কয় কাম? তবলিগের মহল্লায় কয় কাম? 5 কাম। আর আইলে দিয়াল আরও 5 কাম। 1 নম্বরে আইলে দিয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে ফাল্টা, শাল্যে, কাড়া, এই 3 প্রকারে জাড়িয়ে জুড়িয়ে আবার রেডি রাখা লাগে। এইগুলো করার ভিতর দিয়ে ডেকিতি তো অবিরাম ফারাই যাচ্ছে, নোটের ভিতরে হাত ঢুকই দিয়ে তলে উপরে উল্টো পাল্টা করে দেয়। আবার দ্বিতীয় ফার আসার আগে হাত উঠোই সারে, ফার লাগে না, ঠিক না? খুব ট্যালেন্ট, আইলিয়ে দিওয়ালা খুব ট্যালেন্ট হতে হয়। ফারাডুয়ালা আমলুক যাওয়া যোগ্য, কিন্তু আইলিয়ে দিওয়ালা খুব ট্যালেন্ট হতে হয়। তা আইলিয়ে দিওয়ালা এইভাবে আইলিয়ে দিচ্ছে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হয় আইলিয়ে দেওয়ার মধ্যে একটা মাইয়েরে দুধ খাওয়ায়, সে বগলের তেল যে মাথায় দিয়ে খাইয়ে যাচ্ছে। 3 নম্বরে উঠোনে সাইডে ধান নাড়ছে, তা আবার আসে খায়নি, কে জন্য একটা বাঁশের কুঞ্চি দিচ্ছে, আঁশ খেদায়, ওই আইলিয়ে দিয়া বেটি।
4 নম্বর কাজ ব্যারাকের তে কয় বিটি আইছে তাকে সাথে আবার ব্যারাকের দরবার হচ্ছে ওই আইলিয়ে দিয়ে আইলা বিটি 4 কাম। 5 নম্বর উনার আবার আগের মহিলাতে একটু উক্কা খাওয়ার অভ্যাস, তা একটু ধরাই মাঝে মাঝে একটা টান দিচ্ছে। এইভাবে জীবন বইরে আইলিয়ে দিয়ে আসতেছে, কোনো সমস্যা নাই, চলবে মরণকাল পর্যন্ত। যতদিন গায়ে শক্তি থাকে আইলিয়ে দিয়া চলবে। কতদিন চলবে? যতদিন হাতে ফার না লাগে। কথা কন না কেন? যতদিন হাতে ওই উক্কায় সুকটান দিতে যে যদি নোটেতে আটুঠুতি মনে না থাকে, ফার লাগবে না। আঙ্গুলির মাথা দোলা সাপের মাথা শেষার মতো যদি শেষিয়ে যায়, তাহলে আর কোনো কাম থাকবে না। উক্কা খাওয়াও শেষ, আইলিয়ে দেওয়াও শেষ, মাইরে দুধ খাওয়ানো শেষ, হাঁস খেদানো শেষ, বেরাকের গল্প শেষ, সব শেষ হয়ে যাবে খালি হাতে ফার লাগলে। কতক্ষণ ঠিক না? তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, রাজনীতি করো, আমলিগ করো, বিএনপি করো, জেনারেল পড়ো, হুজুরগিরি করো, যাহা কিছু করো না কেন, সংসার করো, ধর্মকর্ম যা কিছু করো, সব কিছুর ভিতরে খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফার না লাগে। ইমানের হাতে যেন ফার না লাগে। ইমানের হাতে ফার লাগলে তোমার সব শেষ হয়ে যাবে। তুমি আলেম ওলামারে গালি দিবা, ইমানের হাতে ফার লাগবে। ধর্মের বিপক্ষে কথা বলবা, ইমানের হাতে ফার লাগবে। কুরআন সুন্নাহর বিপক্ষে কথা বলবা, ইমানের হাতে ফার লাগবে। ওই মুসলমানদের পূজাপাঠ, আরে ভাই এদিক টাকা মুসলমান যুবকরা, আমি তো সারা বাংলাদেশ হজ করে আসছি, ইতিমধ্যে হাজার হাজার 10,000 20,000 শ্রোতার প্যান্ডেল মাহফিল করে আসছি। আমার জানা মতে বহুত বক্তা হিন্দু যুবকরা আমার বয়ান শোনে, অনেক যুবক হিন্দু যুবকরা আমার বয়ান পছন্দ করে, মুরব্বীরাও করে। কিন্তু যখনই আজান হয় সঙ্গে সঙ্গে ওরা উঠে চলে যায়, বাছাই হয়ে যায়। মুসলমান কয়জন নামাজ পড়ে? কথা কন। ঈদের নামাজে একটা হিন্দুরে পাইলাম না, জুমুর নামাজে একটা হিন্দু পাইলাম না, বিশ্ব ইস্তেমে একটা হিন্দু পালাম না, চরমুনাই মাঠে হিন্দু পালাম না, উমরায় যাইয়া হিন্দু পালাম না, হজে যাইয়া হিন্দু পালাম না, শবে বরাতে হিন্দু পালাম না, শবে কদরে হিন্দু পালাম না, মসজিদে হিন্দু পাইলাম না, মাদ্রাসায় হিন্দু পাইলাম না, জানাজার নামাজে হিন্দু পালাম না, আমার কুরবানির গোষ্ঠ খাতে হিন্দু বন্ধুকে পালাম না। আমার বাংলাদেশের মুসলমান যুবকরা বহুত হিন্দু ভাইকে ওখানে যাইয়া এই দুর্গা পূজায় প্রাসাদ খাইছে কি খায় নাই? হিন্দু বাড়ি নাড়ু খাইছে কি খায় নাই? এক্ষুনি দাঁত পাইছে তওবা করে কুলি কর, জীবনেও কোনোদিন মুসলমানদের বাড়ি কিচ্ছু খাবো তাকে যেহেতু খাওয়াতে পারি না, আমি কেন খাবো? সে কি খাওয়াইছে জানিস? সকালবেলা বৌদি শুয়োরের মাংস করছে 2 কেজি, বৌদি সে শুয়োরের মাংস চর্বি দিয়ে সেই হাত দিয়ে সুন্দর করে নাড়ু বানাইছে। নাড়ুতে গিয়ে গিরান 3 নাড়ু খাইয়ে কয় ওরে কপালে কি স্বাদের নাড়ু। আমাকে মুসলমানকে নাড়ুতে এত স্বাদ হয় না। এই খাইয়ে আসছো, সাথে কি খাইছো তা কি তোমার হিসেব আছে? জল খাসি করছে উনি, ঢিলা কুলুক করে নাই, হাতে যা ছিল তাই দিয়ে তোমার নাড়ু বানাই দিয়েছে। ওয়ানা খাইয়ে মাদ্রাসায় যে 3টে মাটির কুলুক খাইয়ে 1 গ্লাস পানি খাইস, দাওয়াত দিয়ে দিলাম। তারা আমার বাড়ি গরুর গোশত খাতে আসে না, তুই যাবি কেন? ওই জায়গাটা আদমশুমারি হয়। এই আমি তো উড়াকান্দি বহুবার গেছি, তোমার কাছে কম যাই নাই, আমি তো ফিরাই যাই উড়াকান্দি। ওইন্দপুর নিচে এলাকায় ওয়াজ করতে উড়াকান্দি যায়। আর উড়াকান্দির ভিতরে ঠাকুর বাড়ির ভিতরে আমি সব আড়ে নাড়ে ঘুরে দেখে আসছি, 5-7 বার গেছি। আমাকে সাথী ছিল মৌলানা সেলিম সাহেব, ছাত্র বয়সের থেকে যাইতাম, দেখছি সব কিছু। আল্লাহু আকবার। উড়াকান্দি মেলার সময় এই দেশের কোনো মুসলমান তো ওখানে যায় না। আরে না, যায় না, আপনারা জানেন না। মুসলমানেরই যায় নাকি? গেলি তো হিন্দু সাইজেই যাইতে হয়। ওই সাতক্ষীরের থেকে আমার তো সারা বাংলাদেশ পরিচিত, বাটিয়াপাড়ার মোড়ে বইছি। এদিকে যশোর বেনাবলের থেকে আসছে, জিকল গাছের থেকে আসছে, ওই পাশে কুয়াডাঙ্গা বেদগ্রাম বসছি, রাতের বেলা আওয়াজ করে আইছে। সাতক্ষীরের শ্যামনগর, কালিঞ্চি, ভেটখালি, ট্যাংরাখালি ওই জায়গাতে আইছে, কয়রা একেবারে সুন্দরবনে ঘুরাইতে আইছে। আমার হুজুর আপনি এখানে? আমি আপনারা এখানে? কয় যে আমরা তো উড়াকান্দি। তাহলে আমিও যাবো। না আপনার ওই জায়গা মানায় নি কেন? তোমারে মানায় কেন? আমিও কলেমা পড়ছি, তুমিও পড়ছো, আমারে মানায় না, তোমারে মানায় কেন? কি জন্য যাচ্ছ? ইস্তেমায় গেছো কোনোদিন? চরমুনায় গেছো? কয় না, নিয়ত করি তাও হয় না। ও জায়গাটাও হয় না, এই জায়গাটা খুব হয়। ওখানে আল্লাহ তাআলা একটা আদমশুমারি করবে প্রত্যেক জায়গায়। এখানে যারা আসছেন না, আদমশুমারি হয়ে গেছে। এই লিস্টিটা কিয়ামতে দেওয়া হবে। ওলামায়ে কেরামের এই সেট সহ আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে। ওখানে একটা আদমশুমারি হবে। ওই আদমশুমারির লিস্টিটা আল্লাহর কাছে দেবে। আল্লাহ পড়িয়ে ফেরেশতাকে কয় যে এ কোন জায়গার তা লেখছিস তোরা? কয় যে বাংলাদেশের তাই তো আনছি। তোকে দি কলাম যে উড়াকান্দির লিস্টি ডান, কয় যে হলো উড়াকান্দি তো। ওই যে গুড়াই দিদি 8-10 জন খালি মুসলমান দেখা যাচ্ছে, ফাঁকে 2-1 জন হিন্দু, জামাল, কামাল, আব্দুর রহমান, আব্দুল খালেক, অরিভদ, আবার আব্দুর রহিম, আব্দুল মালেক, আব্দুল সত্তার, নরেন।
তিনটে চারটে মুসলমান ভাগে একটা হিন্দু। কি ভুল লেখছিস নাকি? বললে না, আমি ভিডিও আছে তো দেখাবো। ভিডিও দেখা যায় সত্যি এরকম। এবার অ্যাটাক করবে মুসলমান করে, এই শয়তান তুইও জায়গা গেছিস কেন? কালে আমি কি বুঝতে গেছি? আমি গেছিলাম কেন পোলো কিনতে। আল্লাহ দরে পোলো দিয়ে ঠাইছি দেওয়ার জন্য সত্যি না পারে শৈল মাছ ভাঙ্গার মতো ভাঙতে হবে। হ্যাঁ তুই কি? হ্যাঁ আমি এখানে খাট কিনতে গেছিলাম। খাট ইস্তেমায় নাই, খাট সরমুনাই নাই, খাট গোপালপুরির মোড়ে নাই। হ্যাঁ তুই খাট কিনতে ও জায়গা গেছিস কে? কম্বল কিনতে ওখানে গেছিস কে? ইস্তেমায় যা, 3 দিন অশ্বিনী একবার কম্বল কিনে আসবি। সরমুনায় যা সব আছে, ও জায়গা কেন গেলি? আলমার উমামানা হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ও বন্ধুরে, একটু লক্ষ্য করো পশ্চিমার দিক, তাকাইয়া আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা করো। আমি সেদিন খুলনায় যাই, যশোর যে একটা মাহফিল থেকে শুনে আসছি, যশোরের এক বুজুর্গ মহিলা, উনি ইংরেজদের শাসন এই বাংলার জমিনে দেখছে। সেই থেকে ইংরেজের দুঃশাসন দেখে ঘৃণা জন্মে গেছে। পরে পাকিস্তান পিরিয়ড হলো, পাকিস্তান দেখছে। পাকিস্তানের পরে ওই মহিলা, ইংরেজ যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, ইংরেজদের পরে এমন একটা ঘৃণা অন্তরে জন্ম নেছে, ইংরেজদের কিছু উনি ব্যবহার করবে না। বাজারের থেকে যদি বিস্কুট আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজি অক্ষরে ওই কোম্পানির নাম লেখা থাকতো, ছুরি দিয়ে কুড়াইয়া ইংরেজি অক্ষর কটারে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। বিস্কুট ফেলানো যাবে না, খাবো, তবে ইংরেজি অক্ষর আমার পেটে যাইতে দেব না। ইংরেজরা মুসলমানদের শত্রু, ইংরেজরা মুসলমানদের শত্রু, ওই ইংরেজি আমার পেটে যাইতে দেব না। এত ঘৃণা ছিল। আর সেই ইংরেজি তুমি পড়ো, দোষ নাই। আগে কিন্তু বলে নিছি, উদ্দেশ্য থাকবে আমি ইংরেজি পড়ে ইংরেজদেরকে কলেমার দাওয়াত দেব। আমি এই জন্য তবলিগ করার জন্য ইংরেজি শিখি। আমি ইংরেজি এজন্য পড়েছি যাতে মুসলমানরা না মনে করে যে মুসলমানরা কিছু জানে না। মাঝে মাঝে দেখেন না, আমাকে হুজুরদের পর ক্রিটিসাইজ করে, কয় মৌলভীরা খালি জীবন বেড়ে পরের বাড়ি খাইয়ে বেড়ায়, কোনোদিন খাওয়ায় না। আমার আব্দুর রহমান সাহেব হুজুর আজকে তাই দেখা দিয়েছে, খাওয়ায় না, খাই দেওয়া কি পরিমাণ খায়। 100 মৌলভী বাগা মুহাদ্দিস খাওয়াই দিছে, সবাই খাইয়ে ডেক সারতি বাড়ি চলে গেছে। আমার মাদ্রাসার মাহফিলের দিন আমার বাড়ি 2 লক্ষ টাকার বাজার করি, 2 লক্ষ টাকার বাজার করে আলাদা বাবরচিদের রান্না বান্না করে বাড়ির মধ্যে চলে। জায়গায় জায়গায় দেখাই দেওয়ার দরকার আছে। এই জন্য তুমি ইংরেজি পড়ো। ইংল্যান্ড ডালারা আমার বাংলাদেশে ইংরেজদের সাথে পারবি না ইনশাল্লাহ। এই জন্য তুমি ইংরেজি পড়া জায়েজ আছে। আমি ইংরেজি পড়ি তবলিগ করার জন্য, কিন্তু ইংরেজি আমি ইংরেজ হওয়ার জন্য পড়বো না। সদস্য হুজুর রহমাতুল্লাহ একটা বই আছে, ইংরেজি পড়িব ইংরেজ হইব না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না। সার ইংরেজদের ল্যাংটা প্যান্ট, সার ইংরেজদের গেঞ্জি, সার ইংরেজদের ক্যাপ, সার ইংরেজদের চুল, সার ইংরেজদের দাড়ি। ওই মডেলের দাড়ি রাখিস না। দাড়ির সুন্নত হয়েছে কয় প্রকার? 1 নম্বরে সুন্নতে মোহাম্মদী, 2 নম্বরে সুন্নতে মোদি, 1 নম্বরে সুন্নতে মোহাম্মদী, 2 নম্বরে সুন্নতে মোদি, 3 নম্বরে সুন্নতে সৌদি, 4 নম্বরে সুন্নতে ইহুদি। ইহুদি সুন্নত হলো ওই যে মেসি সুন্নত। মেসি কিন্তু দাড়ি রায়, বগল এসছে দাড়ি ছোট, বগল বড়, দাড়ির চাইতে। মেসির সুন্নত ছাড়, মেসির গেঞ্জি ছাড়, পশ্চিমেদের সব ছাড়। মুসলমানদের পোশাকের চাইতে সুন্দর পোশাক হতে পারে? একটু মোড়ের থেকে বলেন তো, আফগানিস্তানদের বর্তমান পার্লামেন্ট দেখছেন? আফগানিস্তানের মৌলবীকে বর্তমান পার্লামেন্টের ছবি দেখেন। পার্লামেন্ট সদস্য খলিফাতুল মুসলিমিন সহ সব পাগড়ি পরা, সুন্নতি পোশাক পরা, জামা পায়জামা পরা বসে রয়েছে। কি সুন্দর, মনে হয় যেন খুলাফায়ে রাশেদা আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরামদের একটা দল বসে রয়েছে। তা দেখলেই পরাণ ভরে যায়। মনে হয় যেন তাদের উপরে আল্লাহর রহমত, আর রহমতের বদৌলতে মাত্র ক্লাসিন কভার বন্দুক দিয়ে 42টা শক্তিশালী দেশের ন্যাটো বাহিনী, যার ভিতরে আমেরিকা আছে, যার ভিতরে এই রাশিয়া আছে, চীনও আছে, পশ্চিমারা আছে, সমস্ত ন্যাটো বাহিনীকে মাত্র মোল্লারা বন্দুক দিয়ে গুলিয়ে দিয়ে তাড়াইছে। কি তাড়ানো? 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাইতে, পরনের কাপড় ফেলাইতে, অনেকে প্যান্ট পরতে সময় পায়নি, ল্যাংটা হয়ে বিমানে উঠছে। জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে মৌলবীরা গুলি করে। এর মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? আমি সুন্নত মানতে রাজি আছি না? বিবাহ শাদী করবো সুন্নতি তরিকায়, বিবাহ শাদী করবো কোন তরিকায়? কতক্ষণ কোন তরিকায়? সুন্নতি তরিকা বিবাহ। দিক যুবকরা যারা বিয়ে করো না, সে দিচ্ছে সুন্নতি তরিকা হলো বিয়ের কন্ট্রাক্টের সাথে সাথে 2.5-3 লক্ষ টাকা যৌতুক সেট করে নিতে হবে। এটা সুন্নত না? দেন মোহর খালি লেখবা, জীবনও 4 পয়সা দিবা না, তাই না সুন্নত? বাসর রাত্রি মাপ চেয়ে নিছি বউ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। গাদার বেটা, গাদা বেটা মানুষ হইয়া বিটিকে কাছে মাপ চাই, বুসুম দিয়ে বসে রয়েছে।
বৌতি কয় আজকে একটা আনন্দের রাত, তুমি ওরকম মুখ পোড়ায় বসে রয়েছে কি? তোমারও খুশি আমারও খুশি, কত তাবিজ কবজ নীতি নিতে একটা বিয়ে হয়েছে বুড়ো কালে। আলী একবার হুজুরির তাবিজ দিতে দিতে কিনু ব্যথা হয়ে গেছে, সেই বুড়ো কালে একটা বিয়ে হয়েছে, আর এই রাত্রি তুমি মুখ পোড়ায় বসে রয়েছে। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম, স্কুলিতে আইছি, সে ভাই রান্নাঘর তো স্বাভাবিক ছিল, একটা কুত্তো আমাকে রান্নাঘরে ডুইয়ে আড়ি টাড়ি মাইরিয়ার কালি কুলিয়ে বাড়াইছে, মিজাজ গেছে গরমে, কি দিয়েছে বাড়ি ওপর ট্রেন না পাইয়ে দিলাম 3 কিল। কুত্তোটা হাই হুই কিছু করলো না, কারণ ও দেখলো যে এই জাতীয় মাইর তো আমি কোনোদিন খাইনি। এই আড়ি মারা কুত্তোর মতো বাসর রাত্রি মুখ পোড়ায় বসে থাকে। বৌতি কয় তুমি ওরম রয়েছো কা? কয় তোমার 3 লাখ টাকা এই কাবিন রেজিস্টার গাড়ে উঠাই দিয়েছে, 3 লাখ টাকা মাথায় থাকতি কিভাবে আমি হাসি খুশি আসে, এই টেনশনে আমার কোনো আনন্দ নাই। সেই সময় বৌতি করলে দিলাম মাফ করে ফি সাবিলিল্লাহ, এই কৌশল করে মাফ চেয়ে এনেছে। ওই মাফে মাফ হবে না, বউ ছাড়িয়ে দে, দেশ কোর্ট কাছারিতে কি কয়। সেই সময় যদি কয় যা বউ আমার ওই রাত্রি মাফ করে দিচ্ছে, তোমরা যদিও ছেলেন না তারপরে তো সব কিছু সত্য, আমার মাফ করে দিচ্ছে, এখন তোমরা সেইটা ফিরে দিতে কাউ কেন? ওই তোর ভাষায় তুলে দেবেন টা ভেলা, ওই রাত্রি মাফ কোনো মাফ না, কতক্ষণ। কাজেই এই দেন মোহরের দেনা পরিশোধ না করার নিয়ত করে যারা বিয়ে করে তাদের সারা জীবন ভরে গুনাহ হয়, জেনার গুনাহ হয়, সন্তানের মধ্যে ত্রুটি হয়ে যায়। এই জাতীয় কন্ট্যাক্ট করবে না। সুন্নতি তরিকায় বিয়ে হবে, সুন্নতি তরিকায় দাম্পত্য চলবে, ইনশাআল্লাহ সুখের দাম্পত্য। উভয়কে ছাড় দিয়ে চলতে হবে, তা নাহলে মিলে থাকা যাবে না, তা নাহলে মিলে থাকা যাবে না। আমার যে কাজটা করবো ওইটা সুন্নতি তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় 24 ঘন্টা আমার ইবাদত হবে। আমি কি বুঝাইতে পারছি? গাছের গোড়া ধরাই দিছি, মাত্র সূচনা ধরাই দিছি। ভাববেন জানেন না এমন কোনো কথা নাই, এমন কেউ নাই যে কেউ বলতে পারবে না যে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, এটা আমি জানি না। এ কথা মিথ্যা কথা, নিছক মিথ্যা কথা। বিড়ি খালি গুনাহ হয়, তাড়ি খালি গুনাহ হয়, গাঁজা খালি গুনাহ হয়, আব্বা আমার সাথে বেয়াদবি করলে গুনাহ হয় না, নাকি হয়? আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সোয়াব, মার চুল ধরে ঘুরলে হজের সোয়াব। কবিরা গুনাহ, জোরে বলেন কি গুনাহ? মরার সময় কলেমা নসিব হবে না, মরার সময় কলেমা নসিব হবে না। কাজেই আমাকে সতর্ক থাকতে হবে। আমার 24টা ঘন্টা আল্লাহ আমারে বানাইছে ইবাদতের জন্য, আমার 24 ঘন্টা যাতে ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, এভাবে প্রস্তুতি নিয়ে যাবে না ইনশাআল্লাহ। যে কাজ করবো সেই কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার সাথে একটা দোয়া পড়বেন সবাই। ইসরায়েলের পক্ষে যারা তারা চলে যান, ফিলিস্তিনের পক্ষে যারা তারা বসেন, দোয়া করে যাবেন। ইসরায়েলের পক্ষে যারা যান আস্তে আস্তে যান, দেখতেছি কেরা কেরা যায়, দোয়া করে যাবেন 2-3 মিনিট। একান্ত পেশাব আসলে সে তার ছুটি, মিথ্যে কথা কয়ে ছুটি নেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটা দোয়া হবে ভাই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আমি মস্ক করে দেবো। বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বিপদের সময় কাফের মুশরিক জালেমরা অত্যাচার করলে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জালেমদেরকে শায়েস্তা করে। খুশি হবেন। একটা বলছি না 10টা ট্যাঙ্ক ফেলাইতে ভাগছে। আরেকটা খুশির বিষয়, ওরা পানি বন্ধ করে দিয়েছিল গাজায়। আল্লাহ তাআলা একটানা মুষলধারে কয়দিন বৃষ্টি দিয়ে গাজার মুসলমানদের পানি সংকট দূর করে দিয়েছে। বদরের যুদ্ধের মতো না? বদরের যুদ্ধে আবু জাহেলের দল 1000 সৈন্য নিয়ে আঠাইলে মাটির পর দাঁড়াইছে। মুসলমানরা আটাইলে মাটি না পাইয়া ধুলোবালির মধ্যে এই হাঁটু ডাবিয়ে, হাঁটু পর্যন্ত ডাবিয়ে ফুসফুসে বালি, এর মধ্যে দাঁড়াই কি ওর সাথে যুদ্ধ করে পারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করে 2-4টা বৃষ্টি দিয়ে দিছে। বৃষ্টি হলে কোন মাটি কি হয়? কোন দি বালি জমে শক্ত হয়ে যায়, আঠাইলে মাটি কেদা হয়ে যায়, পাউ দেয় এক জায়গা স্লিপ করে সরি চলে যায় ইসরায়েলের মধ্যে। 2 মাহ মায়ের খাইছে, পিছলেই চেল্লা বেলা আসার ফাসার খাইয়ে কোক খাইয়ে শেষ হয়ে গেছে। সেম এই বৃষ্টি আল্লাহ তাআলা গাজার মধ্যে নামাই দিয়ে মুসলমানদেরকে ঠান্ডা করে দিয়েছে, পানির সব জরুরত পূরণ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সাহায্য একের পর এক আসবে। তবে 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 কথা হলো যে আমরা বলতেছি, অনেকে কয় যে হুজুর তৈরান আবাবিল দিয়ে যেমন আল্লাহ তাআলা কাবাঘরকে হেফাজত করছিলেন হস্তি বাহিনী ধ্বংস করে দিয়ে, সেই আল্লাহ কয়টা তৈরান আবাবিল পাঠাই দিলিয়ায়।
আল্লাহ কয় যে সে সময় তো মুসলমান ছিল না, সব কাফের, এই জন্যে আমার ঘর পাহারার জন্য তৈরনা বাবিল পাঠাইছি। এখন 150 কোটি মুসলমান থাকতি আমি কেন তৈরনা বাবিল পাঠাবো? কেন তৈরনা বাবিল? আগে তোরা মারতি মরিয়ে সাব, তারপরে আমার বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য লাগলে আমি তৈরনা বাবিল দেব। আগে আমাদের জানমাল চাই আল্লাহ, কথাগণ। এই জন্য 57টা মুসলিম কান্ট্রিকে আবেদন করি আপনারা এক হইয়ে নামেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাফের এবার চরম শিক্ষা পাইয়া ইসরায়েলের মাটিতে একটা ইহুদিও থাকবে না। আমার বড় দুঃখ লাগে, আমাদের প্রতিবেশী ভাই নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সম্পর্ক, একটু প্রধানমন্ত্রীর না কইয়ে মিলিয়ে একটু কইল না, শোনার সাথে সাথে উনি ইসরায়েলের সমর্থন করে দিলেন। অথচ এদিকে প্রধানমন্ত্রী তো আমাদের ফিলিস্তিনের সমর্থন করিয়াছে। নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধানোর কি দরকার? একটু বলিয়ে কয়ে যেতেন, দরকারে আমরা আপনার সাথে ইসরায়েল যেতাম। আপনি এত তাড়াতাড়ি সমর্থন করলেন ইহুদিকে। এবার বোঝেন যে উনি আমাদের কত বড় বন্ধু। উনি বাংলাদেশে আসলে কয়মন ইলিশ মাছ দেওয়া উচিত? এবার একটু বুঝে দেখেন, কয়মন ইলিশ মাছ দেওয়া উচিত? কথা কন, কত ইলিশ দেওয়া উচিত? উনি আমাকে না কই মিলে আমাকে এই সাপের মুহি ফেলাই দিয়ে চলে গেল। আল্লাহ হেফাজত করেন, আমিন।